নমস্কার। বর্তমান ভারতবর্ষের পরিচয় বলতে যে সংস্কৃতি আমরা বুঝি বিগত প্রায় ৭,০০০ বছরের আমাদের এই সভ্যতা, সেই ভারতবর্ষের পরিচয়, ভারতবর্ষের সভ্যতা, ভারতবর্ষের সংস্কৃতিকে যারা সমগ্র বিশ্বের কাছে নতুনভাবে তুলে ধরছেন, সেই স্বামীনারায়ণ ব্যবস নামক আজকের এই সংস্থা, যেখানে আমি আজকে দ্বিতীয়বারের জন্য আমার সামান্য কিছু বক্তব্য রাখতে পারছি, তার জন্য মাননীয় সাধু অমৃতচরী দাস মহারাজকে আমার ধন্যবাদ জানাই। এবং যেহেতু এখানে এসে বক্তব্যের শুরুতে শুনলাম গুরু পরম্পরা নিয়ে কথা এবং ভারতবর্ষের সভ্যতা, ভারতবর্ষের সংস্কৃতি, আপনারা সকলেই জানেন গুরুবাদী সংস্কৃতি, এখানে গুরুর বিশেষ ভূমিকা রয়েছে। তাই এই সংগঠন বা এই পবিত্র স্থানে আমার যার মাধ্যমে আসা সেই চাকদার মানুষ মাননীয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়, তিনি কিছুদিন আগে এখানে এসে গেছেন যদ্দূর আমি জানি। রঞ্জনদার প্রতি আমার শ্রদ্ধা রইল। দেখুন, আমাদের বদ্ধ ঘরের মধ্যে যে কথাগুলো বলছি সেটা বলা যায়, বাইরে যেহেতু আমি একটি রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত, অনেক কথা বলা যায় না। আমরা অনেকে বলি যে সর্বধর্ম সমান, অমুক তমুক, এবং বলতে গিয়ে ভারতবর্ষের যে দ্বিতীয় বৃহত্তম ধর্ম বা আচার পদ্ধতি তার কথা আসে, তখন অনেকে বলেন যে সেটা নাকি শান্তির ধর্ম অমুক তমুক, এবং এর প্রধান একটা মাধ্যম হচ্ছে ভারতবর্ষের সিনেমা। এখানে যারা রয়েছেন, অনেকে তরুণ রয়েছেন, তরুণী রয়েছেন, তাদের কাছে দু চারটে প্রশ্ন করব, সেই প্রশ্নের আপনারা হ্যাঁ বা নাই উত্তর দেবেন। এখানে যারা যারা আছেন তাদের মধ্যে অমিতাভ বচ্চনের দিওয়ার নামের সিনেমাটা কারা কারা দেখেছেন একটু হাত তুলবেন। নির্ভয়ে নির্লজ্জ ভাবে হাত তুলুন, মানে তো সংখ্যা শঙ্কিত হওয়ার কিছু নেই, হাত তুলুন, এর বাইরে কোনো জিজ্ঞাসা করা হবে না। বেশ, সংখ্যা খুব কম। কুলি নামক সিনেমাটা কারা দেখেছেন? ভালো সংখ্যায় রয়েছে। মিশন কাশ্মীর, বিধু-বিনোদ চোপড়া নির্দেশিত এবং ঋত্বিক রোশন, সঞ্জয় দত্ত অভিনীত সিনেমা, অল্প, ঠিক আছে। কাশ্মীর ফাইল সিনেমাটা আপনারা কারা কারা দেখেছেন? এটা দ্বিতীয় বৃহত্তম বলা যায় এখনো পর্যন্ত যেটুকু জানা গেছে। কাশ্মীর ফাইল বাদ দিয়ে বাদবাকি যে সিনেমাগুলো, সেই সিনেমাগুলো যদি আমরা দেখি তাহলে দেখবো যে দিওয়ার সিনেমায় শুরু হচ্ছে অমিতাভ বচ্চনের তার নিজের ধর্ম, নিজের সংস্কৃতির প্রতি বিশ্বাস নেই, কোনো ভরসা নেই। তিনি দেবতার সাথে দেখা করেন না। তিনি মন্দিরের বাইরে দাঁড়িয়ে দেবতার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন। একদম শেষ দৃশ্যে এসে তিনি দেবতাকে চ্যালেঞ্জ জানান। হয়তো সেখানে কোনো দৈবিক ক্রিয়া হয়, কিন্তু গোটা সিনেমাতে তাকে যেটা রক্ষা করে সেটা হচ্ছে বিল্লার নাম্বার 786, যেটা তার এই বাহুতে লাগানো ছিল। কুলি সিনেমাতেও যদ্দূর আমার মনে পড়ছে এরকম কিছু ব্যাপার স্যাপার রয়েছে। কালো নেটের গেঞ্জি পরা অমিতাভ বচ্চন যখন কোনো বিপদে পড়েন, তখন মক্কা মদিনা থেকে একটা অদ্ভুত রকমের আলো এসে তাকে সেই বিপদ থেকে রক্ষা করেন। অমিতাভ বচ্চন যখন লড়তে যান, তখন তিনি কাস্তে হাতুড়িটা একভাবে একটা জায়গায় নিয়ে এসে একটা বিশেষ রাজনৈতিক গোষ্ঠী তাদেরকে রিপ্রেজেন্ট করেন সিনেমার মধ্যে। ঠিক একইভাবে আপনারা যদি কাশ্মীর ফাইল সিনেমাটা, মিশন কাশ্মীর সিনেমাটা দেখেন, তাহলে দেখবেন যে ভারতবর্ষের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর অত্যাচারের ফলে একটা মানুষ জঙ্গি হয়ে যাচ্ছে। দিলসে সিনেমাটা আমি দেখিনি, কিন্তু আমি শুনেছি সেখানেও নাকি এরকম একটা ন্যারেটিভ রয়েছে যে আমাদের সেনা, আমাদের পুলিশ, তাদের অত্যাচারের কারণে কেউ কেউ জঙ্গি হয়ে যাচ্ছে। এবং এই সমস্ত সিনেমাগুলোর মধ্যে যেটা আরেকটা প্রধান ন্যারেটিভ থাকে, সেটা হচ্ছে এই কাশ্মীর বা ওরকম জায়গায় যারা রয়েছে তাদের ওই সব অঞ্চলের দুর্গমতা, জঙ্গি হওয়ার পেছনে একটা বড় কারণ সেনা নির্যাতনের পাশাপাশি। আপনারা বলুন তো যে ভারতবর্ষের পাহাড়ের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে তাদের মধ্যে কাশ্মীর ছাড়া তো অনেক রাজ্য রয়েছে। হিমাচল প্রদেশ রয়েছে, উত্তরাখণ্ড রয়েছে, সিকিম রয়েছে, অরুণাচল প্রদেশ রয়েছে। এর আমি একদম হিমালয়ের কোলে থাকা রাজ্যগুলোর কথা বললাম। আসামের ঠিক দক্ষিণে যে মেঘালয় রয়েছে বা নাগাল্যান্ড, সেখানেও পর্বত রয়েছে। সেখানে যে সমস্ত মানুষগুলো রয়েছেন তাদের মধ্যে অধিকাংশ হিন্দু। মেঘালয় বা নাগাল্যান্ডকে বাদ দিলে কই তারা তো কেউ অস্ত্র হাতে তুলে নিচ্ছেন না। তাহলে এই দুর্গমতা, এই অত্যাচারের গল্প, এই অত্যাচারের কাহিনীটা আদৌ অত্যাচারের কাহিনী না এটা বাস্তব, এইটা নিয়ে আমাদের মনে একটা প্রশ্ন জাগে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা
যখন রাজনীতির প্রয়োজনে বা সামাজিকতার প্রয়োজনে বারংবার বলি যে ইসলাম ইজ এ রিলিজিয়ান অফ পিস, এই পিসটা দু রকমের পিস হতে পারে। একটা হচ্ছে ওই সব জায়গায় বলতে হয় বলে তাই পিএসি, যার অর্থ শান্তি। আরেকটা হচ্ছে পিআইইসিএস, পিসেস, মানে যার অর্থ টুকরো। এরা যেখানে গেছে সেই সমস্ত জায়গাতে এরা অন্য ধর্মের যে সমস্ত মানুষেরা রয়েছেন তাদেরকে টুকরো টুকরো করে কাটা বা কোতল করার প্রতি বেশি বিশ্বাসী ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আগের বার যখন এখানে এসেছিলাম তখন একটা যে কথাটা দিয়ে শুরু করেছিলাম আমার এখনো মনে রয়েছে, যে আমাদের এই দক্ষিণ 24 পরগনা বা 24 পরগনার একদম দক্ষিণে কপিল মুনির আশ্রম রয়েছে। তার পৌরাণিক ব্যাখ্যা বা পৌরাণিক ইতিহাসটা কতজন আমরা জানি? সেবার 3 থেকে 4 জনের হাত উঠেছিল। এবারও আমি আপনাদের প্রশ্ন করব যে এই কপিল মুনির আশ্রমের যে পৌরাণিক ব্যাখ্যা বা পৌরাণিক যে কাহিনীটা রয়েছে সেটা আপনারা কতজন জানেন সেটা একটু হাত তুলবেন। 7 জন হয়নি, যাই হোক। বর্তমান পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা কথা বারংবার বলা হয় যে রাম আমাদের এখানকার নয়, কেউ কেউ আবার বলেন কৃষ্ণ এখানকার নয়, এরকম বিভিন্ন সব ন্যারেটিভ ছড়ানো হয়। ভারতবর্ষের 5000 বা 7000 বছরের পৌরাণিক কাহিনী বা ইতিহাস যদি আমরা দেখি, ভারতবর্ষ তো আধ্যাত্মিকতার একটা দেশ। আপনারা যদি দেখেন যে তাহলে দেখবেন যে এই অখণ্ড ভারতবর্ষ, সেই অখণ্ড ভারতবর্ষে সতীপীঠ রয়েছে, 51টার মতো সতীপীঠ রয়েছে। বহু পুণ্যক্ষেত্র, তীর্থক্ষেত্র রয়েছে। এই সমস্ত পুণ্যক্ষেত্রগুলো আমাদের সাংস্কৃতিক মেলবন্ধনের একটা অদৃশ্য সুতোর মতো আমাদেরকে বেঁধে রাখে। এবং এর পেছনে যে কনসেপ্ট হচ্ছে সেটা হচ্ছে 51 সতীপীঠের যে কনসেপ্ট, সমাজের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে নারী আত্মত্যাগ করবে এবং সেই আত্মত্যাগের ভিত্তির ওপর দাঁড়িয়ে পুরুষ যে তাণ্ডব করবে, সেখান থেকে যে সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি হবে সেটা একটা রাষ্ট্রকে বেঁধে রাখবে। এবং এই আধ্যাত্মিকতার মেলবন্ধন যদি না থাকে তাহলে বিশ্বাস করুন ভারতবর্ষ 5টা দিনও টিকবে না। এটা আমার কথা না, এটা স্বামী বিবেকানন্দের কথা। এই কথাটা তিনি বলে গিয়েছেন যে ভারতবাসীর মাথার ওপরে যদি কুবেরের ধন বর্ষা করা হয় আর ভারতবর্ষবাসী যদি সনাতনকে বিস্তৃত হয়, তাহলে এই ভারতবর্ষ যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভেঙে যাবে। আজকে ভারতবর্ষের ম্যাপের দিকে আমরা যদি তাকাই তাহলে দেখব কাশ্মীর ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হতে চলেছে। সেরকম একটা অবস্থা তৈরি হয়েছিল একটা সময়। আজকের দিনে হয়তো সেনার শাসনের কারণে এবং কেন্দ্রে একটা শক্তিশালী সরকার রয়েছে বলে সেখানকার বিদ্রোহটা খানিক স্তিমিত রয়েছে। আপনাদের এই ডায়মন্ড হারবারের অবস্থা ভালো না। আমি ডায়মন্ড হারবার লোকসভার কথা বলছি। বিগত এপ্রিল মাসে ডায়মন্ড হারবারের লোকসভার বাসুলডাঙ্গা, নেত্রা, এই যে দুটো জায়গা রয়েছে, স্পেসিফিকভাবে দায়িত্ব নিয়ে বলছি, এই দুটো জায়গায় বিগত 10 বছরে এই পশ্চিমবঙ্গের শাসক দলের নেতৃত্বে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ করা হয়েছে সেটা নিয়ে লেখার কারণে আমাকে খুনের হুমকি পেতে হয়েছে। আপনাদের এখানকার এসপি সাহেব নিজে আমাকে ফোন করে, এসপি সাহেব এখন যিনি রয়েছেন, বিভিন্ন রকমের হুমকি দিয়েছেন। সেই জায়গাগুলো আমি বিভিন্নভাবে বুদ্ধিমত্তার মাধ্যমে সেগুলোকে ম্যানেজ করে আজকে আবার এখানে এসেছি, আবার একই কথা বলছি। এটার কারণ হচ্ছে ডায়মন্ড হারবারের ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে গিয়েছে। যখন সিএ আইন পাশ হয় তখন মুর্শিদাবাদ, হাওড়া জেলার বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন স্টেশনে স্টেশনে ন্যাশনাল হাইওয়ের ধারে কিছু মানুষ তারা লুঙ্গি পরে, মাথায় টুপি পরে কি পরিমাণ তাণ্ডব করেছেন সেটা আপনারা হয়তো দেখেছেন। কয়েক মাস আগে মহেশতলায় তুলসী মঞ্চটা উপড়ে ফেলে দেওয়া হয়েছে। এই মহেশতলা বা এই দক্ষিণ কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল, এইখানে ঋষি কাশ্যপের যেমন চিহ্ন রয়েছে পৌরাণিকভাবে, ঠিক একইভাবে কপিল মুনিরও চিহ্ন রয়েছেন, যে কথার মধ্যে দিয়ে গতবার শুরু করেছিলাম। সগর রাজা সগর মানে রামচন্দ্রেরও পূর্বপুরুষ, বহু আগের রাজা তিনি। 100তম অশ্বমেধ যজ্ঞ যখন করছেন, সে সময় 100তম অশ্বমেধ যজ্ঞ করা মানে দেবরাজ ইন্দ্রকে প্রায় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো ব্যাপার। মানে দেবরাজ ইন্দ্রের আসন টলমল হয়ে যাবে। দেবরাজ ইন্দ্র তখন একটা চিন্তার মধ্যে পড়লেন যে যদি 100তম অশ্বমেধ যজ্ঞ করে ফেলে তাহলে তো আমার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে। সগর রাজা যখন 100তম অশ্বমেধ যজ্ঞ করছেন, সেই যজ্ঞের জন্য যে অশ্বটাকে তিনি নির্ধারিত করেছেন যে এই অশ্বকে আমি
যজ্ঞের শেষে বিভিন্ন রাজ্যে ঘোরাবো, ঘুরে আসার পর যদি কোনো কেউ প্রতিবাদ বা প্রতিরোধ না করে, তারপরে এর মাধ্যমে আমি যে চক্রবর্তী রাজা হব, তারপরে এই অশ্বটাকে বলি দেওয়া হবে। কিন্তু দেবরাজ ইন্দ্র যখন তিনি চিন্তায় পড়লেন, তিনি যখন নিজের অস্তিত্ব নিয়ে সংকটে ভুগছেন, তিনি তখন সেই অশ্বটাকে চুরি করে আমাদের এখানে কপিল মুনির যে আশ্রম সেখানে তিনি রেখে দিয়ে এলেন। কপিল মুনি বিষ্ণুর অবতার। ভারতবর্ষের যে দর্শনগুলো রয়েছে, সেই ভারতীয় দর্শন বা বৈদিক দর্শন, তার মধ্যে সাংখ্য দর্শনের রচয়িতা তিনি। এবার সগর রাজার পুত্ররা প্রায় তাদের সংখ্যা 60,000। তারা যখন সেই অশ্ব সেটাকে খুঁজতে বেরোলেন, বেরিয়ে এসে দেখলেন এই কপিল মুনির আশ্রম যেখানে রয়েছে গঙ্গাসাগরে, সেখানে সেই অশ্বটি বাধা রয়েছে বলে জানা যায়। যথারীতি কপিল মুনিকে তারা যথেষ্ট পরিমাণ অপমান করলেন এবং কপিল মুনি এই টোটাল বিষয়টার কোনো কিছু জানেন না। তিনি রেগে সগর রাজা 60,000 পুত্রকে অভিশাপ দিলেন যে যতদিন না এই পৃথিবীর বুকে গঙ্গা অবতীর্ণ না হয় এবং গঙ্গার বাড়ি সিঞ্চনের মাধ্যমে তোমাদের মুক্তি হবে, তার আগে তোমাদের কোনো মুক্তি নেই। সেই সমস্ত পুত্রেরা এই আমাদের এই গঙ্গা এখানে এখন যেখানে কপিল মুনির আশ্রম রয়েছে, সেখানে বহুদিন মাটির তলায় তারা প্রথিত ছিল। পরবর্তীকালে সগর রাজার বংশধরদের মধ্যে যেমন অংশুমান ছিলেন, দিলীপ ছিলেন, তারা চেষ্টা করেছেন যে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসার জন্য, পারেননি। পারলেন কেনা ভগীরথ, কিন্তু তিনি গঙ্গাকে মর্তে আনার আগে বিষ্ণুর আরাধনা করেছিলেন এবং ব্রহ্মার আরাধনা করেছিলেন। বিষ্ণুর থেকে তিনি জানতে পারেন যে গঙ্গাকে যদি এই পৃথিবীতে সরাসরি আনা হয়, তাহলে তার মধ্যে যে শক্তি রয়েছে, যে ক্ষমতা রয়েছে, তাহলে গোটা পৃথিবী আবার সলিল সমাধি ঘটবে, জলের তলায় তলিয়ে যাবে। সেই কারণে এমন কোনো একটা শক্তিশালী ধারণ ক্ষেত্র দরকার, যেখানে গঙ্গাকে ধরে রাখতে হবে বা তার স্রোতটাকে খানিকটা স্থিমিত করতে হবে। সেটা বিষ্ণুর মতে মহাদেবের জটা ছাড়ার কোনো কিছু নয়। তাই গঙ্গা মহাদেবের জটা হয়ে এই পৃথিবীতে নামে এবং পরবর্তীতে তার যে চলার পথ, এখন উত্তরাখণ্ড হয়ে উত্তরপ্রদেশে, বর্তমান বিহার হয়ে তারপর এই বাংলায় গঙ্গার প্রবেশ, এবং এখনকার দক্ষিণ 24 পরগনা বা 24 পরগনার গঙ্গাসাগরের তীরে কপিল মুনির আশ্রমে যখন গঙ্গা সেখান দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে মিশছেন, তখন সগর রাজার যে পুত্র যারা এতদিন অভিশাপে সেখানে নিমজ্জিত ছিল, তাদের শাপ মুক্তি ঘটল। আমাদের এখানে প্রত্যেক বছর পৌষ সংক্রান্তির মেলা হয়, কিন্তু আমরা এই ইতিহাসগুলো জানি না। এগুলো আমাদের লজ্জার ব্যাপার। বিগত প্রায় 60 থেকে 70 বছর ধরে খুব সুচিন্তিত চিন্তার মধ্যে দিয়ে, পরিকল্পনার মধ্যে দিয়ে বাঙালির গুরু পরম্পরা, বাঙালিকে বাঙালির পরিবার, বাঙালির সংস্কৃতি, এই সমস্ত কিছু থেকে বিস্তৃত করে দেওয়া হয়েছে। আজকে যদি জিজ্ঞাসা করি যে এই ঘরে ঋষি অরবিন্দর নাম কজন জানেন, তারা হয়তো নাম জানেন। ঋষি অরবিন্দর তৈরি করা সংগঠন অনুশীলন সমিতির নাম কজন জানেন, একটু হাত তুলবেন। 5 পেরোয়নি। খুব খারাপ অবস্থা বাঙালির। আজকে যে সংগঠনের থেকে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের আগের রাষ্ট্রপতি, বর্তমানে উপরাষ্ট্রপতি সবাই রয়েছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, সেই সংঘ যে কনসেপ্টে তৈরি, সেই কনসেপ্টটার জন্ম দিয়েছেন ঋষি অরবিন্দ। তার তৈরি করা অনুশীলন সমিতিতে যা যা চিন্তা চেতনার বিকাশের জন্য যা যা অভ্যাস করা হতো, সেই সমস্তগুলোকে পুঁথি করে, সেই সমস্তগুলোকে এক জায়গায় সঞ্চিত করে কেশব বলিরাম হেডগেওয়ার, যিনি অনুশীলন সমিতির বৈপ্লবিক আন্দোলনে যোগ দিতে কলকাতা এসেছিলেন ডাক্তারি পড়বেন বলে, তিনি অনুশীলন সমিতির সেই কনসেপ্টগুলো নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নির্মাণ করেছেন। ঋষি অরবিন্দ 5খানা শয়ের ওপরে নির্ভর করে বাঙালির আত্মবিকাশের কথা বলেছিলেন। সেই 5টা স হচ্ছে স্বশিক্ষা, স্ব-অর্থনীতি, স্বভাষা, স্বশিল্প, এরকম 5খানা স ছিল। মানে আমাদের নিজস্ব শিল্প থাকবে। দেখুন, বাঙালি হিন্দুর কিন্তু আজকে নিজস্ব কোনো শিল্প নেই। বাঙালি হিন্দু আজকে ব্যবসা করে না। স্ব-অর্থনীতি, আমাদের কোনো অর্থনীতি নেই। আমরা খালি সারাক্ষণ এই কথা ভাবছি যে আমরা চাকরি করব। আমাদের কৃষিতে আমাদের কোনো পার্টিসিপেশন নেই। আজকে গ্রাম বাংলার দিকে যদি বিএলআর অফিসগুলোতে আমরা খোঁজ নিয়ে দেখবো যে একের পর এক জমি, হিন্দু যারা জমির মালিক, তারা তাদের জমি বিক্রি করে মুসলিমদের হাতে তুলে দিচ্ছে। নিজের ভাষা নিয়ে আমাদের কোনো সচেতনতা নেই।
আমরা এখন ইংরেজি ভাষায় কথা বলতে বেশি স্বচ্ছন্দ। আমাদের নিজস্ব কোনো শিক্ষা ব্যবস্থা সেগুলো আমাদের এখানে নেই। এই আশ্রমে আসার পর যখন মন্দিরটা ঘুরলাম তখন সেখানে একটা মূর্তি আমার বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করলো। সেটা হচ্ছে একটা প্রস্তর খণ্ডের মধ্যে দিয়ে একজন নিজেকে ভেঙে ভেঙে তৈরি করছেন, নির্মাণ করছেন। প্রত্যেকটা দিন আপনারা যারা এখানে রয়েছেন আপনাদের নিজেদেরকে নির্মাণ করতে হবে, বা এখান থেকে যারা একটা বয়সের পর বেরিয়ে গিয়েছেন তাদেরও নির্মাণ করার পালা। প্রত্যেকটা দিন আমরা এখানে এসে শিখি। এই পেছনের মন্দিরটা ঘুরতে ঘুরতে আমি দেখলাম যে চতুর্দিকে সামনে যা ডিজাইন আছে পেছনেও একই রকম ডিজাইন আছে, এবং একই রকম যত্ন নিয়ে একই রকম মননশীলতা নিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে। এটাই ভারতবর্ষের প্রাচীন যে সনাতন রীতি বা সংস্কৃতি, এটাই যে সামনে যেটা থাকে সেটাকে আমরা যেমন গুরুত্ব দিই, যেটা বাইরে থাকে বা যেটা পেছনে থাকে বা অথবা যেটা অন্তরে থাকে সেটাকেও আমরা একইভাবে গুরুত্ব দিই। সব কিছু সাজাতে হবে। এটা আমাদের ভারতবর্ষের সংস্কৃতির মধ্যে যদি সমাজতন্ত্র বলি, সমাজতন্ত্র, যদি সর্বধর্ম সমভাব বলি, তাহলে সেই সংস্কৃতি সেই মন্ত্র আমাদের মধ্যেই ছিল। এটার জন্য রাশিয়া বা জার্মানি অন্য কোথাও ছুটে যাওয়ার বা খুঁজে মারার প্রয়োজন নেই। এটা আমাদের সংস্কৃতি বলছে। আপনারা যদি আমাদের ভারতবর্ষের দর্শনকে দেখেন তাহলে দেখবেন ভারতবর্ষের দর্শন দু রকমের দর্শন। একটা হচ্ছে বৈদিক দর্শন, আরেকটা হচ্ছে বেদ বিরোধী দর্শন। বেদ বিরোধী দর্শনের মধ্যে যেরকম বৌদ্ধ দর্শন রয়েছে, জৈন দর্শন রয়েছে, চারবাক দর্শন রয়েছে, ঠিক একইভাবে বৈদিক দর্শনের মধ্যে 6টা টোটাল ভাগ রয়েছে: সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক। এই সাংখ্য দর্শন, সেটার নির্মাতা বা সেটার যিনি দর্শনটা দিয়েছেন তিনি হচ্ছেন কপিল মুনি, যার কথা এতক্ষণ বললাম, স্বয়ং বিষ্ণুর অবতার। এই 4টি দর্শন, এদের সাথে ভারতবর্ষের সংস্কৃতি বা বৈদিক সংস্কৃতি বা বেদের কোনো বিরোধ নেই, কোনো বিভেদ নেই। তারা বেদের অস্তিত্বকে চ্যালেঞ্জ করে না। আর বেদান্ত বা অদ্বৈত বেদান্ত যেটা শঙ্করাচার্য বলছেন, সেই বেদান্ত দর্শন বা মীমাংসা দর্শন, তারা সম্পূর্ণ বেদ অনুগত দর্শন, তারা বেদকে মেনে চলে। এই কথাগুলো এই কারণে বলছি যে বৈদিক দর্শনের যারা বিরোধিতা করলো, দেখুন বৌদ্ধ দর্শন বা জৈন দর্শন, বৌদ্ধ দর্শন বিশেষ করে 711 খ্রিস্টাব্দ থেকে আমরা একটা লড়াই লড়ছি। তার আগে আমরা সামান্য কিছুদিনের জন্য সনাতন পন্থীদের লড়াইটা ছিল বৌদ্ধদের সাথে। যে সময় রাজা ছিলেন অজাতশত্রু বিম্বিসার, সেই সময় থেকে লড়াইটা শুরু হয়, প্রায় 800-900 বছরের লড়াই। ভারতবর্ষকে সঠিকভাবে যদি উপলব্ধি করতে হয় তাহলে ভারতীয় উপমহাদেশের প্রাচীন যে ম্যাপ সেটাকে উপলব্ধি করতে হবে। আজকে চীন, শ্রীলঙ্কা, মায়ানমারে যে ভারতীয় সংস্কৃতি রয়েছে, সনাতন সংস্কৃতির বাইরেও সেটা হচ্ছে বৌদ্ধ সংস্কৃতি। বোধিধর্মা নামে একজন বৌদ্ধ ভিক্ষুক, তিনি ভারতবর্ষ থেকে 400 খ্রিস্টাব্দ নাগাদ চীনে চলে যান। চীনে গিয়ে সেখানে তিনি বৌদ্ধ ধর্মের বিস্তার ঘটান। অর্থাৎ আমরা চীনে আজকের দিনে যে সংস্কৃতি দেখছি বৌদ্ধ সংস্কৃতি, আমরা ভুটানে যে সংস্কৃতি দেখছি সেটাও কিন্তু ভারতীয় সংস্কৃতির একটা পার্ট। কিন্তু বৌদ্ধ সংস্কৃতি এসে আমাদের সবার আগে যে ক্ষতিটা করেছে সেটা হচ্ছে আমাদের হাত থেকে অস্ত্রটা কেড়ে নিয়েছে। আমাদের শিখিয়েছে অহিংসা পরম ধর্ম। অহিংসা ভালো কথা, কিন্তু তারপরের একটা লাইন ছিল ধর্মহিংসা তথৈবচ। আজকে এই ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে কিংবা মুর্শিদাবাদে দাঁড়িয়ে, কাশ্মীরে দাঁড়িয়ে আমরা যদি অস্ত্রটা না রাখি তাহলে যে কোনো সময় এসে আমাদেরকে কোতল করে ফেলা হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আজকে আমরা যদি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়কে দেখি তাহলে তার যা ইতিহাস আমরা দেখব সেটা হচ্ছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার আগে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি আমাদের এই ভারত আক্রমণ করেন। ভারত আক্রমণ করে তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়টাকে ধ্বংস করে দেন, এবং সেখানকার যে গ্রন্থাগার রয়েছে সেখানে যে আগুনটা লাগান, সেই আগুন এত পরিমাণ সেখানে পুঁথি ছিল, 3 মাস ধরে একটা গ্রন্থাগার সেটা পুড়েছে। তারপরেও বিহারে কোনো একটা জায়গা, সেই জায়গাটার নাম বখতিয়ারপুর। আমাদের ধৈর্য শক্তি এতটা বড়, এগুলো হওয়া উচিত না। এটা একটা জাতির পতনের কারণ। সাতশো 11 খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রথম যখন মুসলিম আক্রমণ হলো, সেই সময় এখনকার দিনে যারা আমরা দেখি না যে আমাদের ঘরে কোথায় কোথায় সমস্যা আছে, ঘরের লোক দেখিয়ে দেয়। হিন্দুদের কোথায় কোথায় দুর্বলতা, হিন্দুরা কোথায় কোথায় ছত্রভঙ্গ হয়ে রয়েছে, ষোড়শ মহাজন পদের মধ্যে কোথায় কোথায় একে অপরের সাথে বিবাদ রয়েছে,
ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি থেকে আরম্ভ করে অথবা তার আগে মোহাম্মদ বিন কাসেম, এদেরকে সেই রাস্তাগুলো দেখিয়ে দিয়েছে কিন্তু বৌদ্ধরা। এবং এটার কারণ ওই যে মাঝখানে 200 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 700 খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে শঙ্করাচার্য আসার আগে পর্যন্ত যে সময়টা, সেই সময়টাতে হিন্দু ধর্মের সাথে বা হিন্দু সংস্কৃতির সাথে বৌদ্ধ সংস্কৃতির যে লড়াই, তার প্রতিশোধ নিতে এটা করা হয়েছিল। মোহাম্মদ বিন কাসেম ভারতবর্ষ আক্রমণ করার আগে প্রায় 10 থেকে 11 বার তিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। প্রত্যেকবার তিনি ব্যর্থ হয়ে ফিরে গিয়েছেন। সেই ঘটনা আমাদের ইতিহাসে মেনশন করা নেই। 47 সাল থেকে আমাদের সেই ইতিহাস পড়ানো হয়েছে যে আমরা ভীরুর জাত, আমরা কাপুরুষের জাত। মোহাম্মদ বিন কাসেম 11 বার ভারত আক্রমণ করার পরে 12 বার যখন তিনি ভারত আক্রমণ করছেন, তখন তিনি কারো একজন ডেপুটি ছিলেন, একজন সেনাপতি হিসাবে বারংবার যখন ব্যর্থ হচ্ছেন, তখন তাকে যিনি নিয়োগ করেছিলেন আল হাজ্জাজ পরিষ্কার বলে দিয়েছিলেন যে এটা কিন্তু লাস্ট সময়, এবারে যদি তুমি ব্যর্থ হয়ে ফেরো, তোমার পেছনে প্রত্যেকবার এত পরিমাণ টাকা নষ্ট করি, এইবারে তাহলে তুমি ফিরবে না। সেইবারে বিভিন্নভাবে সমুদ্রপথে জলপথে আক্রমণ করে ভারতবর্ষের যিনি সেই সময় রাজা ছিলেন, সিন্ধু রাজা দাহির, তাকে পরাস্ত করে মোহাম্মদ বিন কাসেম সেবারে ভারতবর্ষ আক্রমণে সফল হলেন। এবং সফল হওয়ার পরে প্রথমে যে জায়গাটা তিনি আক্রমণ করলেন, সেই জায়গাটা হচ্ছে বর্তমানে পাকিস্তানে অবস্থিত মুলতান বলে যে জায়গাটা, সেটা প্রাচীন ভারতবর্ষে সেই জায়গাটার নাম ছিল মূলস্থানম। সেখানে যে দেবতা পূজিত হতেন তিনি হচ্ছেন আদিত্যনাথ, অর্থাৎ সূর্যদেবের মন্দির ছিল সেখানে। সেই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল কৃষ্ণের পুত্র শাম্বের হাতে, এবং কাশ্যপ মুনির হাত সময়ে সেই মন্দিরের প্রতিষ্ঠা বলে জানা যায়। স্বর্ণখচিত পান্না মুক্ত খচিত একটা বিগ্রহ, সেটাকে মোহাম্মদ বিন কাসেম প্রথমে তিনি সেটাকে ভাঙেননি। একটা গরুকে মেরে তার ইন্টাস্টাইন বা ক্ষুদ্রান্তকে কেটে বার করে সেটাকে মালার মতো করে ওই আদিনাথের মূর্তির ওপরে সেটাকে চড়িয়ে দিলেন। দিয়ে আশেপাশের যত হিন্দুরা যারা সেই সময় ছিল, তারা সেই সময় ভাবছে যে আমরা এটার বিরুদ্ধে একটা প্রতিরোধ করে তুলবো, আমরা আক্রমণ করব, করে মোহাম্মদ বিন কাসেমকে আমরা পরাস্ত করব। কিন্তু মোহাম্মদ বিন কাসেম পরিষ্কার বার্তা দিয়েছিলেন, যদি তোমরা আক্রমণ করো মুলতানকে বা মূলস্থানমকে, তাহলে মূর্তিটাকে আমরা ভেঙে ফেলবো, সেটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবো। হিন্দু রাজারা সেই সময় নিজেদের বিগ্রহের অপমান চাননি, তারা আক্রমণটাকে আটকে দিয়েছিলেন। কিন্তু ওই যে আমরা একবার প্রতিবাদ করলাম না, প্রতিরোধ করলাম না, আক্রমণ কিন্তু তারপরে থেমে থাকেনি। অস্ত্র ফেলে কখনো জেতা যায় না, অস্ত্র দিয়ে অস্ত্রকে মেরে অন্যের হাত থেকে অস্ত্রটা ফেলে তারপরই জিততে হয়। এরপরে মোহাম্মদ ঘড়ি ভারতবর্ষ আক্রমণ করেছেন। মাঝখানে আরো অনেকে আছে, আমি সেগুলো বলছি না। পৃথ্বীরাজ চৌহান তাকে 2 বার 3 বার বেশ কয়েকবার ছেড়ে দিয়েছেন, কিন্তু যেবার পৃথ্বীরাজ চৌহান নিজে পরাস্ত হলেন, সেবার ভারতবর্ষের একমাত্র ব্রহ্মার মন্দির যদি কোথাও থেকে থাকে, সেটা রাজস্থানের পুষ্করে এখনো ছিল, তখনও ছিল, এখনো আপনারা দেখবেন। ঠিক ওই মন্দির থেকে কিছুটা দূরে মাঝখানে একটা জলাশয়ের মতো আছে, সেখানে খাজা মঈনুদ্দিন চিশতির দরগা রয়েছে বলে জানি। আমি এখনো যাইনি সেখানে, রাজস্থানে কোনোদিনও গেলে সেই দরগায় যাব না, এটা নিশ্চিত। খাজা মঈনুদ্দিন চিশতির নামে দেখবেন বিভিন্ন এই সব এলাকায় তো আরো বেশি দেখা যায় যে গাড়ির মধ্যে লেখা থাকে KGN, খাজা গরিব নওয়াজ। খাজা মঈনুদ্দিন চিশতির নির্দেশে মোহাম্মদ ঘড়ি সংযুক্তকে পৃথ্বীরাজ চৌহানের সামনে বেঁধে পৃথ্বীরাজ চৌহানের অন্ডকোষটাকে সৈন্য দিয়ে পদদলিত করে থেতলে ওই আহত প্রায় মৃত্যু পথযাত্রী পৃথ্বীরাজ চৌহানের সামনে তার স্ত্রীকে ধর্ষণ করেন একের পর এক সৈন্য দিয়ে। এগুলোর মধ্যে দিয়ে আমাদের রাজারা, আমাদের মহারাজেরা গিয়েছেন, আমরা এগুলো কোনো কিছু জানি না। বক্তব্যের শুরুতেই অমিতাভ বচ্চন বা কুলি, এই সব সিনেমা এইগুলোর কথা বললাম। এই পশ্চিমবঙ্গে 34 বছর বামপন্থীরা শাসন করেছে। বাম আমলে এখানে যারা যারা রয়েছেন বাঙালি, এখানকার স্থানীয়, তারা হয়তো অধিকাংশ বাম আমলে স্কুলে পড়াশোনা করেছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। আমরা পৃথ্বীরাজ চৌহানের কথা জানি না, আমরা লচিত বরফুকানের কথা জানি না,
আমরা সিন্ধু রাজা দাহিরের কথা জানি না, আমরা শিবাজির কথা জানি না, আমরা সাম্ভাজির কথা জানি না। জানি না, তার পেছনে একটা কারণ রয়েছে। 1987 সালের 27 এপ্রিল বামফ্রন্ট সরকার একটা রুল তারা সেই সময় ঘোষণা করেছিল, একটা সার্কুলার এনেছিল, যেখানে পরিষ্কার লেখা রয়েছে যে মুসলিম রুলার্স শুড নেভার অ্যাট্রাক্ট এনি ক্রিটিসিজম। তাদের কোনো সমালোচনা করা যাবে না মুসলিম রুলার্সদের। দ্য ডিস্ট্রাকশন অফ হিন্দু টেম্পলস বাই মুসলিম রুলার্স আর ইনভেডার্স শুড নট বি মেনশন। মানে মুসলিম শাসকেরা যে যে মন্দির বা আমাদের পূজা অর্চনা স্থলগুলো ভেঙেছে সেগুলো ইতিহাসে সেগুলোর কোনো উল্লেখ থাকবে না। তাই আমরা 3 পাতা জুড়ে আকবরের কথা পড়েছি, 15 পাতা জুড়ে মুঘল সাম্রাজ্যের কথা পড়েছি, 10 পাতা জুড়ে ঔরঙ্গজেবের কথা পড়েছি, এটা পাগল মানে পাগলা রাজা যাকে বলা হতো সেই মোহাম্মদ বিন তুগলকের কথা পড়েছি। 2015 সালের আগে দিল্লির বুকে যে স্টেডিয়ামটা ছিল ফিরোজ শাহ নামে, ফিরোজ শাহ তুগলকের নামে। আমরা জানি না যে পুরীর যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরটা 17 বার আক্রান্ত হয়েছে। তার মধ্যে একবার ফিরোজ শাহ নিজে সেই মন্দির আক্রমণ করেছেন এবং সেই মন্দির থেকে বিগ্রহকে বাঁচাতে, জগন্নাথ দেবের বিগ্রহকে বাঁচাতে কখনো চিল্কা হ্রদে অথবা কখনো কখনো আমাদের এই সুন্দরবনে নিয়ে তাকে লুকিয়ে রেখেছে সেখানকার পূজারীরা। এই অবস্থার মধ্যে দিয়ে আমাদের ধর্ম গিয়েছে, আমাদের সংস্কৃতি গিয়েছে। সব থেকে বেশি যদি ক্ষতি করে থাকে জগন্নাথ দেবের মন্দিরে, তাহলে সেটা তিনি করেছেন ফিরোজ শাহ আর ঔরঙ্গজেব। এই ফিরোজ শাহ নামে দীর্ঘদিন রাজধানীর বুকে একটা ক্রিকেট স্টেডিয়াম, সেখানে আন্তর্জাতিক মানের সমস্ত খেলা হয়েছে, আমরা সেটা কেউ জানতাম না ইতিহাসগুলো। আমরা হয়তো 47 সালে রাজনৈতিকভাবে স্বাধীন হয়েছি, সংস্কৃতিগতভাবে 2014 সালের 16ই মে আমাদের স্বাধীনতা এসছে বলে অনেকে মনে করেন, আমিও মনে করি। দু 2025 সালের 23শে জানুয়ারি কোন একটা সকালে আমার মনে হয়েছিল, মানে এই বছরের 23শে জানুয়ারি সকালে আমি বাইকে করে যেতে যেতে হঠাৎ করে আমার মনে হলো যে নেতাজি সুভাষচন্দ্র স্বামী বিবেকানন্দের পথ ধরে ভারত ভ্রমণে বেরিয়েছিলেন। তার ভারত ভ্রমণের বেরোনো এবং স্বামী বিবেকানন্দের ভারত ভ্রমণের বেরোনোর মধ্যে একটা অদ্ভুত মিল রয়েছে। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষ ঘুরে তারপর বিদেশে গেলেন এবং গোটা বিশ্বের কাছে সনাতন সংস্কৃতি কি সেটা তুলে ধরলেন। আর নেতাজি সুভাষচন্দ্র ভারত ভ্রমণে বেরোলেন। ভারত ভ্রমণে বেরোনোর পর তার মনে হলো যে স্বাধীনতাটা আনা দরকার। সুভাষ কিন্তু আজও ঘরে ফেরে নাই। ভারতবর্ষ হয়তো স্বাধীন হয়েছে, কিন্তু সুভাষচন্দ্র তিনি বাড়িতে ফিরতে পারেননি। সুভাষচন্দ্রকে যারা কমিউনিস্ট মনে করেন, যারা বামপন্থী মনে করেন, তারা সম্পূর্ণ ভুল মনে করেন। সুভাষচন্দ্রের জীবনে পুজো আধ্যাত্মিকতার একটা অদ্ভুত গুরুত্ব ছিল। তিনি যখন গৃহবন্দী, সে সময় একদিন তিনি পুজোর আসনে বসেছেন, তার গাড়ির চালক এসে বলছেন যে দাদাবাবু আপনাকে খুঁজতে ব্রিটিশ পুলিশ এসছে, আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে বোধহয়। সুভাষ বোস বলেছিলেন যে ব্রিটিশের এমন কোনো পুলিশ নেই যে পুজোর ঘর থেকে সুভাষ বোসকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারে। কিছুক্ষণ পরে সেই পুলিশ অফিসার এলেন, বেশ কিছুক্ষণ কথা বলার পর তিনি নিজেই বেরিয়ে গেলেন। সুভাষচন্দ্র বোস একজন আধ্যাত্মিক মানুষ ছিলেন এবং ভারতবর্ষ ভ্রমণ করতে গিয়ে তার যেটা মনে হয়েছিল, এটা স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার মধ্যে রয়েছে, যে রাজনৈতিক স্বাধীনতা তো চলে আসবে, কিন্তু সংস্কৃতিগতভাবে আমরা যদি স্বাধীন হতে না পারি, তাহলে আবার কোনো না কোনো একদিন হয়তো আমাদের পরাধীন হতে হবে। আজকে আমরা দাঁড়িয়ে যখন বলছি যে সবাই সমান, ছেলে সমান, মেয়ে সমান, হিন্দু সমান, মুসলিম সমান, তখন কোরআনের সূরা আল বাকরা 2 নম্বর সূরা 221 নম্বর আয়াত, সেখানে পরিষ্কারভাবে কি বলা আছে একটু পড়ছি, আপনারা শুনবেন। চাইলে আপনারা খুঁজে দেখে নিতে পারেন। আল বাকরা সূরা নম্বর 2 আয়াত নম্বর 221। তোমরা বিবাহ করিও না কোনো কাফের রমণীকে ঈমান না আনা পর্যন্ত। ঈমান মানে যতক্ষণ না সে মুসলিমের ধর্মে কনভার্ট না হয়। একজন মুসলিম দাসী অতি উত্তম, মানে ভালো, চিত্তহরণ কাফের রমণী হইতে, মানে আমাদের বা খ্রিস্টান ধর্মে বা ইহুদিদের মধ্যে একজন মহিলা যতই সুন্দর হোক, যতক্ষণ না তিনি কনভার্ট না করছেন নিজেকে, ইসলাম ধর্মকে মেনে না নিচ্ছেন, তিনি একজন মুসলিম দাসীর থেকেও খারাপ। কোনো মুসলিম রমণীকে কাফের পুরুষের সাথে বিবাহ দিও না, মানে কোনো মুসলমান রমণীকে অমুসলিমের সাথে বিয়ে দেওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত ঈমান গ্রহণ না করে। একজন মুসলিম দাসও উত্তম কাফের হইতে, যদিও সে তোমাদের চিত্তহরণক হয়।
মানে একটা মুসলিম ছেলে সে যতই খারাপ হোক, তার যতই রোজগার কম হোক, একটা কাফের মানে অমুসলিম আমাদের মতো যারা রয়েছে, খ্রিস্টান যারা রয়েছে, ইহুদি যারা রয়েছে, তাদের হাজার বড় লোকের থেকেও সে ভালো। আপনারা যারা মিশছেন মুসলিমদের সাথে, তাদের জীবন সঙ্গী করছেন, করার পরে তারপর তারা আপনাদেরকে বদলে নিচ্ছে। তাদেরকে একটা প্রশ্ন করবেন তো, যে যদি তোমার লাভ থাকে তাহলে তার পেছনে জেহাদের উদ্দেশ্য কেন থাকবে, আর যদি জেহাদ করতে আসো তাহলে লাভের মুখোশ তোমরা কেন পড়াচ্ছ? আরো কিছু কথা বলা রয়েছে, সেগুলো বলছি। ধরুন একটা মুসলিম ছেলের সাথে কোনো একটা হিন্দু মেয়ে বা অহিন্দু মেয়ের বিয়ে হলো। এবার সেখানে তার বিয়ে হওয়ার পরে সেখানে পর্দানসীন থেকে সারাটা দিন প্রত্যেকটা কথায় আল্লাহ আল্লাহ বলে সময় কাটানো তার পক্ষে সম্ভব নয়। তখন বলে দেবে যে এ তো ব্যভিচারিণী, চরিত্রহীন একজন নারী। তার সম্পর্কে সূরা নিসা 4 নম্বর সূরা 15 নম্বর আয়াত বলছে, আর তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচারিণী তাদের বিরুদ্ধে তোমাদের মধ্যে থেকে 4 জন পুরুষকে সাক্ষী হিসাবে তলব করো। অতঃপর যদি তারা সাক্ষ্য প্রদান করে তবে সংশ্লিষ্টদেরকে গৃহ আবদ্ধ রাখো। মানে ওই মহিলা যদি ব্যভিচারিণী হয়, যিনি অমুসলিম থেকে মুসলিম ধর্মে কনভার্ট হলেন, হওয়ার পর কোনো তার স্বামী বা বাড়ির কারো মনে হলো যে ব্যভিচারিণী আমাদের ধর্ম মতে সঠিকভাবে চলছে না, ধর্ম বলা ঠিক না, সম্প্রদায় মতে, তাহলে পরে তবে তো সংশ্লিষ্টদেরকে গৃহে আবদ্ধ রাখো যে পর্যন্ত মৃত্যু তাদেরকে তুলে না নেয়। অর্থাৎ ওই বাড়িতে ওই পরিবারে যতক্ষণ থাকবে না মৃত্যু আপনাকে বন্দি করে রাখবে, অথবা আল্লাহ তাদের জন্য কোনো পথ নির্দেশ না করেন। এরপরে আর দেখবেন যে বাড়িতে আমাদের বাড়ির মায়েরা, বাড়ির মেয়েরা, ওদের সাথে সম্পর্ক হওয়ার পর, বিয়ে হওয়ার পরে বন্দি রয়েছে, এবং বন্দি থাকার পরের দশা হচ্ছে 3টে 4টে 5টা সন্তান। সেই সম্পর্কে কি বলা রয়েছে? তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্যক্ষেত্র, তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করো, আর নিজেদের জন্য আগামী দিনের ব্যবস্থা করো এবং আল্লাহকে ভয় করতে থাকো। আর নিশ্চিতভাবে জেনে রেখো আল্লাহর সাথে তোমাদেরকে সাক্ষাৎ করতেই হবে। সূরা বাকরা 2 নম্বর সূরা 223 নম্বর আয়াত। আপনারা এখানে যারা রয়েছেন তারাই এবার ভেবে দেখুন যে আমাদের ধর্ম কি বলছে, শঙ্করাচার্য কি বলছেন। শঙ্করাচার্য বলছেন যে অহম ব্রহ্ম, আমি ব্রহ্ম, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। শঙ্করাচার্য বলছেন যে, এবং যেটা বর্তমান সায়েন্সেরও কথা, এখানে আমরা জীবজগতে যা দেখছি সেগুলোকে যদি বিশ্লেষণ করি, সেগুলোকে যদি ভাঙি, তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে সেই সেই তত্ত্ব পাবো, সেই সেই গুণ পাবো যেগুলো আমাদের সকলের মধ্যে রয়েছে। বিজ্ঞানের ভাষায় বললে সেটা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আর সনাতনের ভাষায় বললে সেটা পঞ্চভূত বা পঞ্চতত্ত্ব, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। বিজ্ঞানের থিওরি তো 100 বছর বড় জোর হবে হয়তো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের কনসেপ্ট, কিন্তু আমাদের এই পঞ্চভূতের কনসেপ্ট, যেখানে বলছে সূর্যের মধ্যে যে পদার্থ রয়েছে, পৃথিবীর মধ্যে সেই পদার্থ রয়েছে, চন্দ্রের মধ্যে সেই পদার্থ রয়েছে, বৃহস্পতি, শনি, সকলের মধ্যে সেই পদার্থ রয়েছে। একটা মানুষের মধ্যে যে যে জিনিস দিয়ে একটা মানুষ তৈরি, একই জিনিস দিয়ে একটা বাঘ তৈরি, একই জিনিস দিয়ে একটা সিংহ তৈরি, একই জিনিস দিয়ে একটা সামান্য কীট তৈরি। এই জগৎটা সকলের, প্রত্যেকের সমানভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। সনাতন বলছে শৃণ্বন্তু বিশ্ব অমৃতস্য পুত্র, আমরা সকলে অমৃতের সন্তান। আর উল্টো দিকে যে ধর্মটা রয়েছে সে ধর্মটা বলছে যে যারা অবিশ্বাসী তাদের জন্য অপেক্ষা করো, তাদের জন্য ওত পেতে থাকো, এবং অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে অর্থাৎ রমজান মাসের পর তাদেরকে কোতল করো, আর যদি তারা তওবা করে, যদি তারা তোমাদের ধর্মকে স্বীকার করে নেয়, তাহলে তাদেরকে ছেড়ে দিতে পারো। এবার বলুন, আদৌ এই দুটো সংস্কৃতির মধ্যে কোনো মিল বা কোনো সহাবস্থান থাকতে পারে কিনা বা থাকা উচিত কিনা? এরা যেখানে যাবে সেখানে আপনাকে আমাকে হয় কনভার্ট করবে, নাহলে আমাদের এরিয়া থেকে তাড়িয়ে দেবে। আমাদের বাড়ি গাড়ি, আমাদের গরু জরুদ, এইগুলোর ওপরে নজর রয়েছে। বর্তমান বাংলাদেশের বহু জায়গা রয়েছে যেখানে আমাদের এখনো চেনা পরিচিত কিছু হিন্দুরা রয়েছেন, পরিষ্কার তারা বলছে বাংলাদেশের মুসলিমরা যখন হিন্দুরা তাদের কাছে সম্পত্তি বিক্রি করার জন্য যাচ্ছে যে এটা কিনে নাও, আমরা চলে যাই এখান থেকে,
যে এই সম্পত্তি আমরা কিনবো না, আমাদের কোনো কেনার প্রয়োজন নেই, কিছু দিন পর এগুলো এমনি আমাদের হয়ে যাবে। ঠিক একই অবস্থায় যে দুটো জায়গার নাম বললাম আপনাদের, ডায়মন্ড হারবারের বাসুলডাঙ্গা, নেত্রা, প্রত্যেকটা নির্বাচনের সময় সেখান থেকে অ্যান্টি সোশ্যালেরা, বিশেষ ধর্মের, তারা ডায়মন্ড হারবার শহর এবং লোকসভা জুড়ে ছড়িয়ে পড়ে। পুলিশ প্রশাসন তাদেরকে ভয় পায় এবং গোটা ডায়মন্ড হারবার জুড়ে ঠিক একইভাবে কিন্তু এই নেক্সাসটা কাজ করছে। ডায়মন্ড হারবার লোকসভা ভালো নেই। এখানে আমার চেনা পরিচিত বেশ কিছু মানুষ রয়েছেন, সেটা জেনে বলছি। কোনো জিনিস কেনার আগে দেখে নিন কার দোকান থেকে কিনছেন, মানুষের সাথে মেশার আগে দেখে নিন কার সাথে মিশছেন। এবং ঋষি অরবিন্দ যে কথা বলছেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায় যে কথা বলেছেন, বাংলার কিছু হবে না যদি এই রাজনৈতিক পরিবর্তন না হয়। বাংলা যেখানে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে হয়তো আরো পিছবে, কিন্তু সব দায় তো রাজনীতির ঘাড়ে ঠেলে দিয়ে চুপচাপ বসে থাকা যায় না। বাঙালিকে স্ব অর্থনীতি, স্ব শিল্প গড়ে তুলতে হবে। বাঙালিকে ব্যবসার দিকে ফিরে যেতে হবে। বাঙালি যদি নিজের ব্যবসা তৈরি করতে না পারে, তাহলে চাকরিজীবী হিসাবে বারংবার এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে আপনি চলে যাবেন। গোটা পশ্চিমবঙ্গটা বৃদ্ধাশ্রম হয়ে গিয়েছে, আগামী দিনে হিন্দু জনশূন্য হয়ে যাবে। এখানে এত তীর্থক্ষেত্র রয়েছে, এত পুণ্যক্ষেত্র রয়েছে, এত ঋষি মনীষীদের আমরা এই মাটি জন্ম দিয়েছে, সেই মাটিকে আমরা মুমিনদের মাটি হতে দিতে পারি না। এই মাটিকে রক্ষার দায় আমাদের। আজকের কথা বলতে বারংবার ঋষি অরবিন্দের কথা আসছে, স্বামী বিবেকানন্দের কথা আসছে। ঋষি অরবিন্দ বলছেন যে, I said no longer nationalism is a creed, a religion, a faith. I say this is the Sanatan Dharma, which for us is nationalism. This Hindu nation was born with the Sanatan Dharma. With it, it moves, with it, it grows. And when the Sanatan Dharma declines, then the nation declines. অর্থাৎ জাতীয়তাবাদ কোনো আলাদা জাতি, আলাদা ধর্ম, আলাদা কোনো মত নয়, এটা সনাতন ধর্মের সাথে সম্পৃক্ত। যতবার সনাতন ধর্ম তার অধঃপতন হবে, জাতীয়তাবাদ বা রাষ্ট্রবাদ সেটাও কিন্তু ধীরে ধীরে তলানিতে পৌঁছবে। আজকে যেই ডেমোগ্রাফিগুলো যেখানে যেখানে ভারতবর্ষের বদলে গিয়েছে, সেই জায়গাগুলো দেখুন যে ভারতবর্ষের জাতীয় পতাকা কিন্তু তোলে না অনেক, যারা রয়েছেন বাদবাকিরা। একটা হিন্দু এরিয়ার মধ্যে দিয়ে যখন সেনাবাহিনী যায়, তখন সেই সেনাবাহিনীর প্রতি সেখানকার জনগণের যে অ্যাপ্রোচ থাকে, অহিন্দু এলাকার মধ্যে দিয়ে, বিশেষ করে মুসলিম এলাকার মধ্যে দিয়ে যখন সেনাবাহিনী যায়, তখন তার অ্যাপ্রোচটা সম্পূর্ণ অন্য রকম হয়ে যায়। আপনার আমার পাড়ার মধ্যে দিয়ে যখন যায়, তখন আমরা সেখানে পুষ্প বৃষ্টি করি। আর যেখানে মুক্তির পথ যারা দেখেছে, শান্তির পথ যারা দেখেছে বলে তাদের ওখান দিয়ে যখন সেনাবাহিনী যায়, তাদেরকে ইট বৃষ্টি করা। এটা হচ্ছে হিন্দু ধর্মের সাথে সনাতনের সাথে বাদবাকিদের পার্থক্য। ঋষি অরবিন্দ এই কথাটা বলতে চেয়েছেন, খুব বাজেভাবে গোদাভাবে বললে এটা বলতে হয়, কঠিনভাবে অনেক কিছু বোঝার প্রয়োজন নেই। আজকে একটা হিন্দু পাড়ার মধ্যে একটা মুসলিম পরিবার এসে যদি থাকে বা থাকতে পারে, তাহলে তাকে অতটা প্রতিকূলতা ফেস করতে হয় না। কিন্তু একটা মুসলিম পাড়ার মধ্যে আপনি আমি যদি গিয়ে থাকি, তাহলে আমরা দেখব কিছুদিন পর সেখানে থাকা যাবে না। সেরকম আমার একটা অভিজ্ঞতা রয়েছে। তখন আমার বয়স খুব অল্প, আমি ক্লাস 5 কি 6-এ পড়ি। তখন আমি থাকতাম হাওড়া সাঁকরাইলে। আমার থেকে আমার 1 বছরের বড় এক বন্ধু ছিল, তার নাম আমি এখন এখানে বলছি না। যেটা হয় অল্প বয়সে তো ছেলে বা মেয়ের আমরা একসাথে খেলি, সবাই খেলেছে, ক্লাস 5-6 পর্যন্ত এটা চলে, আমাদের সে সময় ছিল, এখনো আছে। প্রত্যেকদিন বিকালবেলা আমরা খেলতাম। তা সেই জায়গাটা ছিল যে 3 দিকটা মুসলিম পাড়া, মাঝখানে হিন্দু, আর আরেকটা সাইড মুসলিম পাড়া। এবং মেয়েটিকে যথেষ্ট সুন্দর দেখতে, সেই কারণে আশপাশ থেকে মুসলিম ছেলেরা এসে তাদের বাড়ির পাশে ফুটবল খেলা শুরু করলো। প্রত্যেকদিন বাড়িতে বল যায়, বল পড়ে, কখনো বাবার একমাত্র মেয়ে, তাকে গিয়ে সেই বলটা গিয়ে দিতে হয়, অথবা তার মাকে গিয়ে দিতে হয়। গালাগালি, খিস্তি, একটা উৎপাতের পরিবেশ। দীর্ঘদিন এটা চলার পরে মেয়েটির বাবা করলেন কি, যে একটা লেবার দিয়ে, তিনি যেহেতু আমরা যেখানে কমপ্লেক্সে থাকতাম সেখানে নির্বাচনে জিতে আসা একজন মানুষ ছিলেন, মানে কমিটির মেম্বার ছিলেন,
2 ফুট বাই 2 ফুট করে গর্ত করে কয়েকটা ওই মাঠের মধ্যে গর্ত করে দিলেন। সালটা 96 সাল, আমার এখনো মনে আছে। তো পুজোর সময় আমি সেখান থেকে আমার নিজের বাড়ি সোদপুরে এসেছি ঘুরতে, হঠাৎ করে শুনি কিছুদিন পর যে সাঁকরাইল স্টেশন থেকে একটা রেল লাইন গেছে, একটা মিল আছে বেশ কিছুটা দূরে, কিলোমিটার 5 দূরে। সেইখান দিয়ে যখন ভদ্রলোক বিকেল 4টের সময় যাচ্ছেন, তার পেটের মধ্যে শুধু ফুটবল খেলায় বাধা দিয়েছে, নিজের বাড়ির মেয়ের এবং স্ত্রীর মান সম্মান রক্ষা করতে বিকেল 4টের সময় ছুরি নিয়ে স্ট্যাপ করে দিয়েছে, মেরে দিয়েছে পেটের মধ্যে ছুরিটা। ভদ্রলোক ছুরিটা টানেননি বা বার করেননি, ওই অবস্থায় দৌড়ে গেছেন 200-300 মিটার দূরে, কিছু হিন্দু ছেলের হাতে পড়েছেন, তাকে সেখান থেকে তারা রক্ষা করে হাসপাতালে নিয়ে যায় এবং ভদ্রলোক বেঁচে আছেন এখনো পর্যন্ত, আমি জানি বেঁচে আছে। এখন আমার সেখানে যাতায়াত কম। ভদ্রলোক এক্সাইজের একজন অফিসার ছিলেন। অর্থাৎ আপনার আমার হাতে অশোক স্তম্ভ থাক চাই না থাক, আপনার আমার ঘরের স্ত্রী কন্যা বা বধূ তারা যদি সুন্দর হয় বা সুন্দর নাও হয়, পরিষ্কারভাবে বলা আছে কোরআনের মধ্যে, গনিমতের মাল, যারা অমুসলিম নারী তারা হচ্ছে গনিমতের মাল, তাদেরকে লুট করো, তাদেরকে ভোগ করো, তাদেরকে লুট করা হবে, তাদেরকে ভোগ করা হবে। এবং ইসলাম ধর্মের কথা যদি বলি, বারংবার নবী মোহাম্মদের কথা আসে। এইটা কেন হলো, মানে এরকম এই গনিমতের মাল সেগুলোকে লুট করা, সেগুলোর ভোগ করার কনসেপ্ট কি? নবী মোহাম্মদ যাকে শান্তির দূত বলা হয়, তার সারা জীবনে মোট 12টা স্ত্রী ছিল, 12 জন মানুষকে তিনি বিয়ে করেছিলেন, মহিলাকে, একজন রক্ষিতা ছিল। তার প্রথম স্ত্রী হচ্ছে খাদিজা, তার থেকে 15 বছরের বড়, 4 সন্তান নিয়ে তিনি 3 সন্তান নিয়ে নবী মোহাম্মদকে বিয়ে করেন। যথেষ্ট প্রভাবশালী একজন মানুষ। সেই সময় এই মক্কায় পৌত্তলিক ধর্ম, অর্থাৎ মন্দির এবং বহু দেব দেবীর মূর্তি সেখানে ছিল। হঠাৎ করে যেটা হয় যে একজন পয়সাওয়ালা মহিলার সাথে বিয়ে হয়েছে, সারাদিন কোনো কিছু করার নেই, মেষ চড়িয়ে বেড়ায় এক লোক, এদিকে এদিকে পাহাড়ের গুহায় বসে থাকে। হঠাৎ করে তিনি এর হ্যালুসিনেশনের মধ্যে পড়েন যে ফেরেশতা জিব্রাইল নাকি তাকে দেখা দিয়েছে। দেখা দেওয়ার পরে তিনি প্রথম এসে খাদিজাকে বলেন, জানো তো এরকম এরকম হয়েছে, আমি একজনের দেখা পেয়েছি, সে এই বলেছে। খাদিজা তখন বলে যে ঠিক আছে, তুমি তো যেটা জেনেছো, যেটা বুঝেছো, সেটা তুমি এখানে প্রচার করা শুরু করো মক্কায়। ব্যবসায়িক মহিলা, ব্যবসার চিন্তা তার মাথায়। এবার সেই সময় তিনি যখন প্রচার করছেন নবী মোহাম্মদ, তখন তাকে আশেপাশের লোকজন কেউ কিছু বলেনি, কারণ সেই শহরের সব থেকে অবস্থাপন্ন যে সমস্ত মহিলারা রয়েছেন বা ব্যবসায়ীরা রয়েছেন, তাদের মধ্যে খাদিজা ছিলেন, সেই কারণে তারা চুপ ছিল। আস্তে আস্তে 10 বছর 15 বছর গেছে, নবী মোহাম্মদের কিন্তু পসার আর বাড়ে না। এরম করতে করতে ঠিক 15 বছর পরে খাদিজার যখন মৃত্যু হলো, নবী মোহাম্মদ আবার এক কাজ করতে গেছেন। তখন সেখানকার যারা অ্যান্টি সোশ্যাল ছিল বা পৌত্তলিক ধর্মের যে সমস্ত মানুষ ছিল, তারা পরিষ্কার বলেছে যে এরপরে এখানে এই জিনিস করলে কিন্তু ঘাড় ধরে এখান থেকে শুধু বার করে দেবো তা না, প্রাণে মেরে ফেলবো। নবী মোহাম্মদ সেখান থেকে বেরিয়ে, মক্কা থেকে বেরিয়ে মদিনায় চলে যান। এটাকে হিজরাত বলে এবং এই হিজরাত অনুযায়ী ওদের হিজরি সেই ক্যালেন্ডার সেটা চালু হয়। এবার মক্কা থেকে তিনি মদিনায় গেলেন। যাওয়ার পরে কিছু যেটা হয়, নতুন জায়গায় গিয়ে নতুন কিছু মানুষকে তিনি ইমপ্রেস করেছেন, তার কিছু শিষ্য সামর্থ্য হয়েছে। তিনি হাফসা নামে একজনকে বিয়ে করলেন, তারপরে আয়েশা নামে একজনকে বিয়ে করলেন। 6 বছরের একটা বাচ্চা মেয়ে, তাকে নবী মোহাম্মদ বিয়ে করেছেন। 9 বছরে সেই বাচ্চা মেয়ের সাথে তিনি স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে পালন করেছেন। আপনারা ভাবুন, একটা প্রায় 52 বছরের পুরুষ মানুষ, একটা 9 বছরের বাচ্চা মেয়ে, কম্বিনেশনটা ভাবলে নিজেদের কি মনে হয়, মানে মানুষটা সুস্থ কি অসুস্থ সেটা নিয়ে প্রশ্ন জাগবে। এই করতে 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 10 নম্বর স্ত্রীতে তিনি যখন আসলেন, তখন নাম হচ্ছে সাফিয়া বিনত হুয়াইয়া বলে একজন মহিলাকে তিনি বিয়ে করলেন, এবং তার স্বামীর নাম হচ্ছে কিনানা ইবন আল রাবি, আর বাবার নাম হচ্ছে খাইবার ইবন আখতার। যে যুদ্ধে এদেরকে হত্যা করলেন বা নিহত করলেন, সেই যুদ্ধটা হচ্ছে খাইবারের যুদ্ধ। এবং যুদ্ধের রাতে নবী মোহাম্মদের একজন অনুগামী, তিনি গিয়ে ওই নবী মোহাম্মদের যে 10 নম্বর যে স্ত্রী, তাকে নিয়ে যাবেন যখন, এরকম একটা অবস্থা,
গনিমতের মাল এবার তো ভোগ করতে হবে। যে ইহুদিদের মধ্যে থেকে যে যা রমণী পেয়েছে নিয়ে চলে যাচ্ছে। এবার এই মহিলাকে যখন একজন নিয়ে যাচ্ছে, যার নাম হচ্ছে সাফিয়া, তখন আরেকজন অনুগামী এসে নবী মোহাম্মদকে বলছেন যে, পয়গম্বর, ওখানে যে একটা মেয়ে, তাকে ও নিয়ে চলে যাচ্ছে একজন, সে কিন্তু প্রচন্ড সুন্দরী। এই ইহুদিদের মধ্যে এই যে যাদের আমরা লুট করেছি গনিমতের মাল হিসাবে, সব থেকে সুন্দর একজন মহিলা, এটা কিন্তু আপনার নিজের কাছে রাখা উচিত। নবী মোহাম্মদ বললেন যে ঠিক আছে, তাকে নিয়ে এসো। সাফিয়াকে নিয়ে আসা হলো নবী মোহাম্মদের কাছে, এবং তারপরে ওই যে সাফিয়াকে নিয়ে যেতে এসেছিল তাকে 7খানা গনিমতের মাল দিয়ে দেওয়া হলো, অর্থাৎ ইহুদিদের 7জন রমণীকে তাকে ভোগ করতে নিয়ে যেতে দেওয়া হলো। এগুলো সব রয়েছে, চাইলে নেটে খুঁজে নিতে পারেন, হাদিসে রয়েছে, কোরআনে রয়েছে। নবী মোহাম্মদ একদম তার জীবনের শেষ দিন পর্যন্ত সাফিয়াকে তিনি ধর্মান্তরিত করেননি। আমরা যেমন জাদুঘরে বিভিন্ন জিনিস সাজিয়ে রাখি, তাকে ঠিক একইভাবে সাজিয়ে রাখা ছিল, যে গনিমতের মালকে এভাবে ভোগ করতে হয়। এবং সেই রাতে সাফিয়াকে চয়েস দেওয়া হলো যে তুমি ইসলাম ধর্মে কনভার্ট হবে নাকি না তোমাকে গনিমতের মাল হিসাবে অন্য কারো হাতে ছেড়ে দেওয়া হবে, তোমার সাথে বাদ বাকি যে অসভ্যতা সেগুলো করা হবে। সাফিয়া উপায় না দেখে নবী মোহাম্মদের স্ত্রী হতে রাজি হয়ে গেলেন। তার চোখের সামনে তার স্বামীকে হত্যা করা হলো, তার চোখের সামনে তার পিতাকে হত্যা করা হলো, এবং বড় একটা গর্তের মধ্যে সেই ইহুদিদের সেই যুদ্ধে যত সেনা ছিল তাদেরকে চোখ বন্ধ করে নিয়ে যাওয়া হতে লাগলো। যখন সেই সেনারা সেই রাতে বলছেন যে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, বলে চলো আর কিছু দূর গেলে পরে দেখতে পাবে, চোখ বাঁধা অবস্থায় তাদেরকে এই গর্তের মধ্যে ফেলে 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 মারা হয়েছে। সবটা সাফিয়ার সামনে মারা হয়েছে। আজকে আমরা যারা হিন্দু, যারা পশ্চিমবঙ্গের মানুষ, তারা বারংবার বলি, কিছুদিন আগে একটা রাজনৈতিক বিতর্ক হয়েছে যে রাজা রামমোহন রায় সম্পর্কে মধ্যপ্রদেশের কেউ একজন বলেছেন, আপনারা ভারতবর্ষের যে এত যুদ্ধ দেখেছেন হিন্দু সভ্যতা, হিন্দু সংস্কৃতিতে, কোথাও আপনারা সতীদাহ প্রথার কথা দেখেছেন? কোথাও আপনারা জহর প্রথা দেখেছেন? কোথাও আপনারা দেখেছেন যে পাণ্ডবরা কৌরবদের রমণীদের হরণ করে নিয়ে যাচ্ছে, কিংবা রামচন্দ্র তিনি লঙ্কার রমণীদের হরণ করে নিয়ে যাচ্ছেন? আমাদের সংস্কৃতির মধ্যে এগুলো ছিল না। মহাভারতের ধর্মযুদ্ধ যখন হচ্ছে তখন সেখানে যুদ্ধের আগে নিয়ম ঠিক করে দিচ্ছেন দুই পক্ষের যারা সিনিয়র রয়েছেন তারা, যে দিনের বেলা যুদ্ধ হবে, যারা নিরস্ত্র তাদের প্রতি আঘাত আনা হবে না, শ্রীকৃষ্ণ অস্ত্র তুলবেন না, শিখণ্ডীর মতো কেউ সামনে এলে পিতামহ ভীষ্ম তিনি অস্ত্র তুলছেন না। আমাদের যুদ্ধের মধ্যেও ধর্ম ছিল। ধর্ম ধর্ম মানে হচ্ছে রাইটাসনেস, মানে ন্যায়পরায়ণতা। আমরা যুদ্ধটাও কখনো সনাতন সংস্কৃতির যারা, তারা অন্যায়ভাবে কোনোদিনও করিনি। কিন্তু ভারতবর্ষে এই যে আরবি সংস্কৃতি হলো, আমরা নতুন নতুন জিনিস দেখলাম। ভারতবর্ষে মুসলিম আক্রমণের আগে কোনোদিনও ভারতবর্ষের রমণীরা যুদ্ধে পরাস্ত হলে যে পরাজিত পক্ষ যারা, তারা কোনোদিনও এই জহর ব্রত পালন করেননি। মুসলিম আক্রমণের পরে করেছেন। ভারতবর্ষের সমাজে সতীদাহ প্রথা ছিল, মহাভারতের মধ্যে রয়েছে, সেটা ঐচ্ছিক ছিল। যদি কেউ মনে করতেন তাহলে তিনি সতীদাহে যেতেন, তিনি সম্মত হতেন, বাধ্যবাধকতা ছিল না আমাদের মধ্যে। মুসলিম আক্রমণের পরে হয়েছে এগুলো। একটা সমাজ বিভিন্ন ক্রাইসিসের মধ্যে দিয়ে যায়। আজকে আমরা এখানে এই যে ফুরফুরা শরীফ দেখি, সেই ফুরফুরা শরীফে যাদের যাদের বংশধরকে দেখা যায় যে ডায়মন্ড হারবার লোকসভা বিধানসভায় লড়ছে, এরা সেই নবী মোহাম্মদের অনুগামীদের কারো কারো মানে বংশধর বলে জানা যায়। ফুরফুরা শরীফে যে রাজা ছিলেন তিনি একজন দলিত শ্রেণীর রাজা ছিলেন, একদম সমাজের নিম্ন বর্ণ বলতে আমরা যেটা বুঝি, তিনি রাজা হিসেবে ছিলেন। এবং সেই ওখানে একটা কুয়ো ছিল, সেই কুয়োর জল কোনোভাবে অপবিত্র করা হলে তাহলে সেই রাজার মৃত্যু হবে, এরকম একটা কনসেপ্ট ছিল। এই আক্রমণকারীরা এসে কিন্তু সেই কুয়োর জলটাকে অপবিত্র করেছিল, তারপর সেই রাজা পরাজিত হন। আমাদের সোমনাথ মন্দির লুট করা হয়েছে। সোমনাথ মন্দির লুট করে সেটার বিগ্রহটাকে ভেঙে 3 টুকরো করে যিনি লুট করেছেন গজনী সুলতান মাহমুদ, তিনি নিয়ে গিয়েছেন কোনোটা মসজিদের সিঁড়িতে, কোনোটা তার রাজপ্রাসাদের সিঁড়িতে। এরকমের সেগুলোকে তারা চলার পথে পদদলিত করে প্রত্যেকটা দিন চলেন। প্রায় 500 বছরের লড়াইয়ের পর আমরা রাম মন্দির উদ্ধার করেছি। আগামী দিনে আমরা সামাল নামে একটা জায়গা উত্তরপ্রদেশের, যেটা নিয়ে বর্তমানে বিতর্ক চলছে,
সেই জায়গাটা আমরা উদ্ধার করব। আমাদের করতেই হবে, তার কারণ বিষ্ণু পুরাণের মধ্যে রয়েছে যে বিষ্ণুর যে 10টি অবতার রয়েছেন, একদম শেষের যে অবতার কল্কি অবতার, তিনি যেখানে অবতীর্ণ হবেন সেই জায়গাটা হচ্ছে বর্তমান উত্তরপ্রদেশের সম্ভাল বলে যে জায়গাটা নিয়ে এত বিতর্ক হচ্ছে। এটা শুধু আমরা বলছি যারা নির্দিষ্ট একটা রাজনৈতিক বা ধর্মীয় মতের মধ্যে রয়েছে, ব্যাপারটা এরকম নয়। এটা আইনি আকবরীর মধ্যে রয়েছে, এটা বাবর নামার মধ্যে রয়েছে। আল বেরুনি নিজে লিখে গিয়েছেন বাবরের নির্দেশে এই জায়গাটা ধ্বংস করা হলো, তার কারণ এখানে কল্কি অবতার তিনি অবতীর্ণ হবেন। ঢাকেশ্বরী মন্দির, সেটাকে কামান দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে 71 সালে, তারপরে হয়তো পুনর্নির্মিত হয়েছে। দেবী ঢাকেশ্বরী দুর্গার একটা রূপ, তার নামে তৈরি হয় একটা শহর, সেই শহরটা আজকে সেখানে হিন্দু শূন্য। 47, 48, 49 সাল পর্যন্ত সেখানকার হিন্দুরা বিশ্বাস করতেন না, তাদেরকে বিশ্বাস করানো যায়নি যে আগামী 2 বছর 3 বছর পরে তোমাদেরকে শহর ছেড়ে চলে যেতে হবে। আজকে পশ্চিমবঙ্গের হিন্দুদের মতো, পশ্চিমবঙ্গের কিশোর কিশোরী যুবক যুবতীদের মতো তারাও কিন্তু একটা ডিনায়াল মোডে ছিলেন যে ও আমাদের কিছু হবে না, ঠিক আছে, কোনো ব্যাপার না, হিন্দু মুসলিম ভাই ভাই আনন্দের কোনো সীমা নাই। কোরআনের মধ্যে রয়েছে যে যখন তোমার সংখ্যা অল্প থাকবে, মানে মুমিনদের সংখ্যা যখন অল্প থাকবে, তখন আশেপাশে কোনো পুজো হলে মনের মধ্যে তওবা তওবা করো যে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। তারপরে যখন সংখ্যাটা একটু বাড়বে তখন তোমরা সেটার বিরুদ্ধে একটা আপত্তি জানাও যে এগুলো করা ঠিক না, এখানে আমাদের মসজিদ রয়েছে, অন্তত নামাজের সময়টা আপনারা নাম সংকীর্তন বন্ধ করুন। দেখুন আপনাদের এখানে হয়, বহু জায়গায় হয় পশ্চিমবঙ্গে, নামাজের সময় পুজো অর্চনাটা বন্ধ করে দিতে হয়। তারপরে যখন আরেকটু সংখ্যা বাড়ে তখন মন্দিরটাই বন্ধ, পুজোটাই বন্ধ, মন্দিরের মধ্যে গরু পালন করা হচ্ছে কিংবা শুয়োর পালন করা হচ্ছে বা এরকম কিছু একটা হচ্ছে, অথবা সেটাকে ভেঙে গুড়িয়ে দিয়ে খড়ের স্তূপ করে রাখা হচ্ছে। তারপর আস্তে আস্তে একদিন মন্দির থাকবে না, কোনো কিছুই থাকবে না। আজকে যেরকম মূলস্থানের অবস্থা সেরকম একটা অবস্থা হবে, আজকে যেমন ঢাকেশ্বরীর অবস্থা সেরকম অবস্থা হবে। তাই নিজের জমিকে যদি রক্ষা করতে হয় তাহলে মেশার সময় আমরা কার সাথে মিশছি কার সাথে চলছি সেগুলো যেরকম সিরিয়াসলি ভাবতে হবে, ঠিক একইভাবে স্ব-অর্থনীতি স্ব-শিল্প অর্থাৎ আমাদের স্বনির্ভর হতে হবে। গ্রামের দিকে জমি বিক্রি করবেন না, যদি আপনার জমি থাকে তাহলে হিন্দু কাউকে বিক্রি করুন, 1000 টাকার লোভে মুসলিমকে বিক্রি করবেন না। পড়ে থাক, কিন্তু একটা কাউকে ঢোকালে পরে সেখান থেকে আস্তে আস্তে কিন্তু চেন হয়ে গোটা এলাকাটা ঘিরে ধরবে। আর বিগত প্রায় 50 থেকে 60 বছর ধরে হিন্দু ধর্মের যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের চাকরির কনসেপ্ট ঢুকিয়ে ছেলে মেয়ে সমান, আমি বলছি না ছেলে মেয়ে সমান নয়, আমাদের সংস্কৃতিতে নারীদের স্থান পুরুষের আগে, সেটা বলে শেষ করব। নারীবাদ পুরুষবাদের দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে ধীরে ধীরে প্রথমে দেখবেন যে একটা পরিবারে যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে নতুন যিনি বিবাহিত বিয়ে হয়ে আসেন তিনি শ্বশুর শাশুড়ির সাথে ঘর করতে চান না, শাশুড়ি যিনি রয়েছেন তিনি নিজের মেয়ের মতো বউকে দেখতে পারেন না, একটা ডিফারেন্স তৈরি হয়, ডিফারেন্স অফ ওপিনিয়ন, সেখান থেকে পরিবার ভেঙে যায়। ছোট পরিবার সেখান থেকে প্রথমে ছিল আমরা দুজন আমাদের দুজন, এখন তারপর এসছে আমরা দুজন আমাদের একজন, অনেকে এখন সন্তান নিচ্ছেন না, সিঙ্গেল লাইফ লিড করছেন। এরপরে আপনারা দেখবেন যে যারা এই কলকাতার আশেপাশে হোয়াইট কলার জব করেন তাদের মধ্যে আরেকটা প্রবণতা এসছে, ছেলেগুলো সব মেয়েদের মতো, মেয়েগুলো সব ছেলেদের মতো পোশাক আশাক পরে ঘুরে বেড়াচ্ছে। মানে ধীরে 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 আমাদের হিন্দুদের সংখ্যাটা কিন্তু কমছে, মুসলিমদের সংখ্যা কিন্তু, মানে আমি এই আজ থেকে 1 বছর আগে আমাদের সংগঠনের কাজ করতে গিয়ে দেখছি যে একটা হরিণঘাটা বিধানসভাতে বাইকে করে যাচ্ছি, একটা বাড়ির লোক নিয়ে হাড়ি ভাঙা খেলা হচ্ছে উঠানের মধ্যে দিয়ে, আর আমাদের গোটা পাড়া জড়ো করে এনেও আমরা একটা খেলা খেলতে পারবো না। আমাদের জনসংখ্যার এমন একটা বিপর্যস্ত অবস্থা। আপনি মুসলিম এলাকায় যান, দেখবেন কোনো গন্ডগোল হলে কি পরিমাণ ইয়ং ছেলেরা বেরোয়, আমাদের 10টা বাড়ি খুঁজলে একটা ইয়ং ছেলে পাওয়া যাবে না, কারণ সবাই হয় চাকরি করতে গিয়েছে, নাহলে অর্ধেক মানুষের পরিবারে সেরকম কেউ নেই। অতএব যারা মায়েরা রয়েছেন, যারা নারীরা রয়েছেন, তাদের দায়িত্বটা আরো বেশি, সমাজ আপনাদের রক্ষা করার দায় রয়েছে।
রিপ্লেসেবল রেশিও যদি জনসংখ্যা আমাদের মেনটেন করতে হয়, তাহলে ন্যূনতম 2-এর অধিক সন্তান লাগবেই। না হলে এই পশ্চিমবঙ্গ কেন, এই ভারতবর্ষ যতই নরেন্দ্র মোদীজি আজকে ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে দিয়ে যান, আমরা অর্থনৈতিক হিসাবে, শক্তি হিসাবে যতই উন্নতি হই, আজ থেকে 50-60 বছর পর কিন্তু ভারতবর্ষ থাকবে না। আজ থেকে 77-78 বছর আগে 2 বাংলা মেলালে হিন্দু অনুপাত ছিল জনসংখ্যার 45%, আর আজকের দিনে দাঁড়িয়ে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে 30%, 2 বাংলা মিলিয়ে। মানে 47 সালে 2 বাংলা মিলিয়ে যে জনসংখ্যা ছিল, সেই জনসংখ্যার প্রায় 1/3 আজকে আমরা লস করে বসে আছি অলরেডি। ঠিক ততটাই কিন্তু গেইন হচ্ছে উল্টো দিকে। প্রায় 1 ঘন্টা হতে চলল। এতক্ষণ আপনাদের গনিমতের মালের কথা বললাম, বা অমুসলিমদের প্রতি মুসলিমদের কি অ্যাপ্রোচ সেগুলোর কথা বললাম। রামায়ণের 2টো গল্প বলি, 2টো গল্প বলে শেষ করব। সেটা হচ্ছে দশানন রাবণ। খুব বলে দেখবেন যে মানে হিন্দুত্ববাদী রাজনীতি, অমুক তমুক ব্রাহ্মণ্যবাদী রাজনীতি। দশানন রাবণ বা লঙ্কেশ্বর রাবণ, তার বাবা ছিলেন খুব সম্ভবত ঋষি বিশ্বশ্রবা। বিশ্বশ্রবা রাবণের বাবার নাম। তার পিতার নাম ছিল পুলস্ত, পুলস্তের পিতার নাম ব্রহ্মা। এবং বিশ্বশ্রবা মুনি, তিনি হচ্ছেন সপ্তর্ষি মণ্ডলের যে 7টা তারা রয়েছে, সেই 7টা তারা যে সমস্ত মুনিদের, ঋষিদের নামে নামাঙ্কিত, তাদের মধ্যে একজন মুনি হচ্ছেন বিশ্বশ্রবা। কিন্তু রাবণের কিছু সমস্যা ছিল। মানে রাবণ শক্তি হতে 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 একসময় উদ্ধত্ত চলে আসে, সেখান থেকে অনাচারের সৃষ্টি হয়। রাবণের বারংবার পর নারীর প্রতি একটা লোভ ছিল, বা একটা তার তাড়না ছিল। এবং এই তাড়নাটা বাড়তে বাড়তে এমন একটা গিয়ে জায়গায় পৌঁছয় যে তিনি তার ভ্রাতা নলকূবের, ভ্রাতুষ্পুত্র মানে ভাইপোতা নলকূবের, তার স্ত্রী রম্ভা, তাকে একবার ধর্ষণ করতে চলে যান। ঠিক সেই সময় রম্ভা তাকে অভিশাপ দেন যে এরপর যদি তুমি কোনোদিনও কোনো নারীর প্রতি কাম ভাব নিয়ে তাকে স্পর্শ করো, তাহলে তোমার মাথা ফেটে যাবে বিস্ফোরণে। এর পরবর্তীতে তিনি সীতাকে হরণ করছেন, কিন্তু তিনি ইচ্ছা করে, মানে মৃত্যুর ভয়ে তার মাথার মধ্যে তিনি সেখানে কোনো কাম ভাব আনতে পারেননি। আনলে তাহলে তার মৃত্যু ওখানেই হতো। এবং লঙ্কেশ্বর রাবণ যখন রামচন্দ্রের কাছে পরাস্ত হচ্ছেন, পরাস্ত হয়ে যাওয়ার পর একদিন সমুদ্রতে, সেই সন্ধ্যাতে আর কি, যুদ্ধের সেই সন্ধ্যায় রামচন্দ্র বসে আছেন সমুদ্র তীরে। লঙ্কেশ রাবণ, ত্রিভুবনজয়ী রাবণ, তাকে পরাজিত করার পর ঠিক সেই সময় পেছন থেকে মন্দোদরী দেবী এসে দাঁড়িয়েছেন রামচন্দ্রের পাশে। মন্দোদরী দেবী ছায়া রামচন্দ্রের শরীর স্পর্শ করার সাথে সাথে তিনি উঠে দাঁড়িয়ে প্রণাম জানিয়েছেন যে মাতা বলুন। মন্দোদরী দেবী বলছেন যে লঙ্কেশ্বর রাবণকে যিনি পরাস্ত করেছেন তাকে দেখতে এলাম। কি গুণের কারণে লঙ্কেশ্বর রাবণ ত্রিভুবন বিজয়ী বিশ্বশ্রবার পৌত্র, ব্রহ্মার প্রপৌত্র, তিনি পরাজিত হলেন? আর কি গুণের কারণে একজন বনাচারী, একজন গুহাবাসী রাজা, যিনি বর্তমানে বনবাসে রয়েছেন, তিনি কি কারণে বিজয়ী হলেন সেটা দেখতে এলাম। আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি এটা যে আমরা পরস্ত্রী পর নারীকে মায়ের মর্যাদা দিই। আমরা সেখানে ভোগের কথা আমরা কোনোদিনও চিন্তা করিনি। আর রামচন্দ্র মানে কেমন রাজা ছিলেন সেটা সম্পর্কে বলতে গেলে, এখন ভারতবর্ষে আরেকটা রাজ্য যেখানে হিন্দুর সংখ্যা খুব সীমিত, সেই নাগাল্যান্ডের খুব পুরনো একটা লোককথা আছে, সেই কথাটা বলি। সেটা হচ্ছে যে রামচন্দ্র তার 14 বছরের বনবাস কাটিয়ে যখন ফিরেছেন, এটা নাগাল্যান্ডের বহু পুরনো প্রচলিত একটা লোককথা। যখন ফিরেছেন তখন দেখছেন যে সেখানে 13 বছর 2 মাস 3 মাসের আশেপাশে বয়সের আর কি, তার থেকে কম বয়সের কোনো বাচ্চা নেই। গোটা শহরের জনপদ সেদিন রাজপথে ভেঙে পড়েছে, কিন্তু সেখানে কোনো শিশু নেই। রামচন্দ্র যাচ্ছেন, পেছনে লক্ষণ দাঁড়িয়ে রয়েছেন, রথ চালাচ্ছেন রাজা ভরত, শত্রুঘ্ন রাজা ভরত পাশে রয়েছেন। রামচন্দ্র ভরতকে জিজ্ঞাসা করছেন যে ভ্রাতা, আমার আগমনে কি অযোধ্যার কোনো শিশু তারা কি খুশি নয়? বলে কেন? না, এদের তো কাউকে দেখছি না, যা তো দেখছি 14 ঊর্ধ্ব সমস্ত মানুষজন। রাজা ভরত বলছেন, যিনি রামচন্দ্রের পাদুকা নিয়ে 14 বছর রাজ্য শাসন করেছেন, তিনি বলছেন যে
আপনার এই 14 বছর বনবাসকালে আমরা গোটা অযোধ্যার যত নরনারী রয়েছে আমরা সকলে ব্রহ্মচর্য পালন করেছি। অর্থাৎ সমাজ যেরকম হবে রাজা কিন্তু সেরকম হবে। আমরা যদি সমাজ হিসাবে আমাদের লক্ষ্যে স্থির থাকি তাহলে শাসন করার জন্য যিনি সিংহাসনে বসে রয়েছেন তাহলে তিনি সেই সমাজটাই আমাদেরকে উপহার দেবেন যে সমাজটা আমরা চাইছি। এটা হচ্ছে সনাতন সংস্কৃতি। পৃথিবীর ইতিহাসে কোনো ধর্ম প্রচারক তরবারি হাতে রাজ্য জয়ের জন্য বা কোনো সাম্রাজ্য জয়ের জন্য কোনোদিনও এগোননি, একমাত্র এতক্ষণ যার বিরুদ্ধে কথা বললাম সেই মানুষটি ছাড়া। ইসলাম ইজ নট এ রিলিজিয়ান অফ পিস, ইট ইজ এ রিলিজিয়ান অফ পিসেস। বিগত দিনে আফ্রিকা ভুগেছে, তার আগে আরব ভুগেছে, আগামী দিনে হয়তো ইউরোপ ভুগবে। আমাদের এই ভারতবর্ষ সেটা বিগত প্রায় ১৫০০ বছর ধরে যে লড়াইটা আমরা লড়ছি সেই লড়াইটা আমরা জয়ী হব কিনা, বিজয়ী হব কিনা সেটা আপনারা ঠিক করবেন। এখানে যে সমস্ত মায়েরা বসে রয়েছেন তারা ঠিক করবেন, তাদের ঘাড়ে দায়িত্বটা আরো বেশি। কারণ যে সমস্ত শিশুরা আপনাদের কাছে প্রত্যেক দিন থাকে, যে সমস্ত শিশুরা আগামী দিনে জন্মাবে, তাদের মনন মানসিকতা তৈরি করে দেওয়ার দায় আপনাদের। যদি আমরা সঠিকভাবে তাদের পথ দেখাতে না পারি, যদি আমাদের সংস্কৃতির সঠিকভাবে আমরা লালিত পালিত করতে না পারি, তাহলে পরে কিন্তু এই ভারতবর্ষ আগামী ১০০ থেকে ২০০ বছর পর থাকবে না। এবং ভারতবর্ষ ছাড়া অন্যান্য সমস্ত সভ্যতা, সমস্ত সংস্কৃতি সেগুলো ধ্বংস হয়ে গেছে একটা কারণে, যে সেগুলো একটা শহরকেন্দ্রিক সভ্যতা ছিল। একমাত্র ভারতবর্ষ, সেখানকার গুরুকুল, সেখানকার আশ্রম, সেখানকার চতুরাশ্রম অর্থাৎ ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এগুলো ছিল বলেই, এবং শঙ্করের বলা যে পথ ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, আমরা আদি অনন্ত যে ব্রহ্ম সেটার পুজো করছি, এবং তার হয়তো রূপ হাজার রকম হতে পারে, কোথাও দুর্গা, কোথাও কালী, কোথাও বিষ্ণু, কোথাও শিব, কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু এক, ব্রহ্ম সেটা নিরাকার। এই কনসেপ্টটা ছিল বলে ভারতবর্ষ টিকে রয়েছে। স্বামী বিবেকানন্দের সেই কথাটা বলে আবার শেষ করব যে যতই আমরা বড়লোক হই কেন, আমরা যদি আমাদের সংস্কৃতি, আমরা আমাদের পূজা পদ্ধতি, রীতি নীতি এগুলো ভুলে যাই, আমাদের পরিচয় ভুলে যাই, আমরা যদি গর্বের সাথে বলতে ভুলে যাই যে বলো গর্বের সাথে আমি হিন্দু, তাহলে কিন্তু এই হিন্দু ভূমি আর বেশি দিন হিন্দু ভূমি থাকবে না। সকলের কাছে আমার এই দীর্ঘ বক্তব্য যদি কারো খারাপ লেগে থাকে, ভালো না লেগে থাকে, ক্ষমা চেয়ে নেব। শুধু বলবো যে আগামী দিনগুলো একটু চোখ কান খোলা রাখুন, এই মাটিকে, এই সংস্কৃতিকে রক্ষা করার দায় আমার আপনার সকলের। নমস্কার। আপনি একটু একটু দাঁড়ান, একটু প্রশ্ন এসেছে। 1 ঘন্টা পর্যন্ত এক জায়গাতে দাঁড়ানো সেটাও খুব কষ্টদায়ক, আর ধারা একসঙ্গে প্রায় 70 মিনিট পর্যন্ত এক ধারা দাঁড়িয়ে আমাদের খুব সুন্দর কথা বলেছেন। আমরা খুব খুব ধন্যবাদ দিচ্ছি ওনাকে। দুটো প্রশ্ন একটু আরো কষ্ট দেব আপনাকে। দুটো প্রশ্ন এসেছে পলাশের কাছে, যে আমাকে একটু মেসেজ করলো, আমি বললাম তুমি জিজ্ঞেস করে নাও। তাহলে পলাশ তুমি একটু এগিয়ে আসো এইখানে। হ্যাঁ, দুটো প্রশ্ন এসছে। একটা হচ্ছে ইসলাম ধর্মের মধ্যে আপনি যা বললেন, এত কিছু থাকা সত্ত্বেও তাদের ছেলে মেয়েদের সঙ্গে হিন্দুদের সম্পর্ক কি করে হয়ে যায়? দেখুন, আমাদের তো সবার আগে শেখানো হয়েছে, ওই যে বললাম যে সিনেমার মধ্যে দিয়ে বার্তা দেওয়া হয়েছে যে আমার দেবতার সেরকম শক্তি নেই। দিওয়ার কুলি এগুলোর স্ক্রিপ্ট যিনি লিখেছেন তার নাম হচ্ছে জাভেদ আখতার আর সেলিম খান। আমার দেবতার শক্তি সেরকম নেই, আল্লাহ ভালো, আল্লাহর কাছে গেলে পরে ভালো হবে। খাজা মঈনুদ্দিন চিশতির দরগায় যাই আমরা, গিয়ে সেখানে অনেকে চাদর চড়াই, ওখানে গেলে বোধহয় পুণ্য লাভ হবে। পাশের ব্রহ্মার মন্দিরে আমরা যাই না। সবার আগে আমাদের নিজেদেরকে জানতে হবে যে আমরা কি, আমরা কেন। যদি আমরা নিজেদেরকে না জানি, দরকার নেই তো অত দূরে যাওয়ার। কপিল মুনির আশ্রমে যান না, ওখানে দেখুন না, এত তীর্থক্ষেত্র রয়েছে, সেগুলোই যাই আমরা। আজকে এই জোকাতে এই যে মন্দিরটা হয়েছে, এই মন্দিরটাকে কেন্দ্র করে একটা ইকোনমি তৈরি হয়েছে। এখানে এইটাকে তৈরি করে অনেকের কর্মসংস্থান তৈরি হয়েছে। আর কোনো ধর্মে এটা নেই। আমাদের পুজোর মধ্যে যা যা জিনিসগুলো লাগে সেগুলো সারা বছর যোগান দিতে গেলে, বা সারা বছরে যে পুজো পদ্ধতি, বিচার আচার রয়েছে, সেগুলো প্রত্যেকটা সমাজের সাথে, অর্থনীতির সাথে, প্রকৃতির সাথে রিলেটেড।
আমরা সেগুলোকেও জানি না। আমাদের এখানে যে পৌষ সংক্রান্তি হয় সেই সময় আসামে বিহু হচ্ছে, তামিলনাড়ুতে পোঙ্গল হচ্ছে, সেগুলো আমরা জানি না। আমরা মানে আমার জীবনে এখনো পর্যন্ত আমি যে যা প্রসাদ জাতীয় জিনিস খেয়েছি তার মধ্যে পৌষ সংক্রান্তির দিনে যে পোঙ্গল যেটা হয়, আমি চেন্নাইতে ছিলাম কোনো এক বছর 2011 সালে, ওর মতো সুস্বাদু আমি কোনো জিনিস খাইনি। ভারতবর্ষকে ঘুরতে হবে, ভারতবর্ষকে জানতে হবে, আমাদের সনাতনকে জানতে হবে। বাঙালি হিন্দুর মুসলিমদের দেখলে পরেই খালি ঈদের সিমুই খাওয়ার ইচ্ছা হয়, ওর মধ্যে কিছু নেই, ওরা কোনো রান্না জানে না। প্রত্যেকটা রান্নার মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে আদা দিয়ে একদম মানে 12টা বাজিয়ে ফেলার মতো কালচার। আমাদের হিন্দুদের মধ্যে আপনি যদি দেখেন 200 কিলোমিটার 100 কিলোমিটার গেলে পরে খাদ্যাভ্যাস বদলে যায়। আমাদের মধ্যে এতটা বৈচিত্র্য রয়েছে। এবং বাড়িতে যে সমস্ত এতদিন ধরে বিগত প্রায় 50 বছর ধরে যারা অভিভাবক ছিলেন বা আগামী দিনে অভিভাবক হবেন, তাদের দায় থেকে যায়। এই মোবাইলটাকে আমরা অনেকে বলি অভিশাপ, এই মোবাইলের মধ্যে আশীর্বাদও রয়েছে। আপনাদের যাই সংক্রান্ত প্রশ্ন, এখন তো মানে 1 টাকা করেও 1 জিবি নেট পড়ে না। শুধু আপনারা এখান থেকে জানলে পরে ধর্মপথের অর্ধেক সন্ধান পেয়ে যাবেন। খুব বেশি তো আমারও পড়ার সময় হয় না, আমি তো এত কিছু বললাম তার হয়তো 30 থেকে 40% এখান থেকে বলেছি, বাদ বাকিটা চলতে চলতে দেখেছি, চলতে চলতে শিখেছি। কে কিভাবে কাজে লাগাবে সেটা তার উপর নির্ভর করে। কারোর সাথে মেশার আগে তার ধর্ম তার সংস্কৃতিটা জানুন, তাহলেই অর্ধেক সমস্যা মিটে যাবে। আরেকটি প্রশ্ন এসেছে, মহিলাদের তরফ থেকে এসেছে প্রশ্ন দুটো। কোনো মেয়ে যদি হিন্দু থেকে ইসলাম ধর্মে কনভার্ট হয়ে যায় আর তারপরে কিছুদিন পরে তার যদি মনে হয় যে না সে খুব ভুল করে ফেলেছে, আবার হিন্দু ধর্মে ফিরতে চায়, সে কি ফিরতে পারবে বা এই সংক্রান্ত কোনো উপায় কি আছে? দেখুন, এই যে এতগুলো সূরা পড়লাম, এই এতগুলো সূরা পড়েছি বলে কি আমি মুসলিম হয়ে গেলাম? ইসলাম ধর্মের মধ্যে সেই জায়গা রয়েছে যেখান থেকে আপনি ফিরে যেতে পারেন বা ডিনাই করতে পারেন। না আপনি ইসলাম ধর্ম নিলেন চাপের কাছে কোনো একটা, তারপরে আপনি বললেন মানি না, দূর করতেই পারেন, কোনো যায় আসে না। এবার আপনি যখন কখনো সিচুয়েশন অনুযায়ী তাদের গ্রিপে পড়ে যান, তখন আবার আপনার গলায় আবার ছুরি ধরবে, ধরে বলবে যে এই তওবা করে নে, মানে আমার ভুল হয়ে গেছে, আমি যেটা করেছিলাম ইসলাম থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে যা আবার ভুল স্বীকার করার পর আবার আপনাকে মুসলিম বানিয়ে দেবে। আপনি প্রাণে বাঁচার জন্য বললেন তো কি আছে তাতে? যদি এরকম কেউ থেকে থাকে, সেরকম সিচুয়েশন যদি আবার পরে আসে যে তুই মুসলিম হয়েছিলি আবার হিন্দু হয়ে গেছিস, তুই আবার কলমা পড়, নাহলে তোকে আমরা মেরে ফেলবো, ওই সময় বাঁচার জন্য বলুন যে হ্যাঁ ঠিক আছে আমি তাই, তাহলে আবার ফিরে আসুন, আবার হিন্দু ধর্মের কথা বলুন, কোনো অসুবিধা নেই এর মধ্যে। কোরআনের মধ্যেই এটা লেখা রয়েছে, তওবা করলে কাউকে ছেড়ে দিতে হবে। অতএব যদি কেউ সেই সিচুয়েশনে ফেরেন তাহলে সেটা সুবিধা নিন। আর ইসলাম ধর্মের টেকনিক্যাল পার্ট হচ্ছে সেখানে দরজা সবার জন্য খোলা। আর সনাতন ধর্মের দিক হচ্ছে যে সেখানে কোনো একটা মানুষ যখন জন্মায় তার পূর্ব নির্ধারিত কর্মের কারণে জন্মায়, তার পূর্ব নির্ধারিত কর্মের কারণে কি রূপ নিয়ে এবং কোথায় জন্মাবে সেটাও নির্ধারিত। আর আল্লাহ যদি এত শক্তিশালী হতো না, তাহলে তাকে শেষ সুন্নাত করেই মানুষকে জন্ম দিত, তার জন্য এত মানে পরবর্তীকালে এত আচার বিচার করতে হতো না। এইটুকু চামড়া কাটার যার ক্ষমতা নেই সে আপনার কি করবে? নির্ভয়ে সনাতনকে পালন করুন। আজকে বহু মানুষ গোটা পৃথিবী জুড়ে, আপনাদের এখানে এসে তো বলার কোনো কিছু নেই, মানে এটা অনেক বড় জায়গা, আপনারা অনেক বড় কাজ করছেন। গোটা পৃথিবী থেকে অহিন্দু তারা এখানে স্বামীনারায়ণের মাধ্যমে তারা হিন্দু ধর্ম নিচ্ছেন। এখানে দরজা সবার জন্য খোলা আছে। বর্তমান ভারতবর্ষে অনেকে সনাতন ধর্মে এসছেন, আগামী দিনে আরও আসবেন। যারা মুসলিম আজকে রয়েছেন তাদের 4 পুরুষ 5 পুরুষ 15 পুরুষ 20 পুরুষ আগে তারা সবাই সনাতনী ছিলেন। এই ভারতবর্ষে বাইরে থেকে যারা এসছেন তাদের সংখ্যা খুব অল্প, তারা হয়তো কেউ নেই, অর্ধেক লোক নেই। যারা এখানে আছেন তারা আমাদের থেকে, আমাদের মতের থেকে বেরিয়ে গিয়ে ভুল পথে চালিত হয়ে আছেন এবং তারা ভীরু, তারা কাপুরুষ বলে কনভার্ট হয়েছেন। আমরা যারা টিকে রয়েছি আমাদের মধ্যে সেই সাহস রয়েছে, সেই ক্ষমতা রয়েছে বলে আমরা টিকে রয়েছি। আমরা বিগত প্রায় 1500 বছর ধরে অত্যাচারের সামনে মাথা নত করিনি, আর আগামী দিনেও করব না, এই বিশ্বাসটা রাখতে হবে।